আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাশেদ শোনা যাচ্ছে নাকি? জাস্ট একটু কনফার্ম করতে চাচ্ছি। হ্যাঁ, একটু আমাদের সেটআপে একটু 1 মিনিট দেরি লাগছে। এই জন্য একটু কনফার্ম করার ব্যাপার। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শুরু করব। যেখানে আমরা শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। আমরা পড়তেছিলাম ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য হিস্ট্রি অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা, সরি দ্য ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা, মাফ করবেন, এই বই ধরে পড়তেছিলাম। তো আমরা গতদিন যেখানে শেষ করছি তারপর থেকে শুরু করব। আমরা প্রমিস এবং ইসে শেষ করছিলাম, প্রমিস এবং ওয়ার্নিং, যেগুলো আল্লাহর প্রমিস এবং আল্লাহর ওয়ার্নিং, যেগুলো আল্লাহ যেসব প্রমিস করছেন আমাদেরকে, আল্লাহ তার কোরআনে অথবা রসুলের মাধ্যমে যেসব প্রমিস করছেন এবং যেসব ওয়ার্নিং আমাদেরকে জানাইছেন বা যেসব ওয়ার্নিং, যেসব ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন, সেগুলি আমরা পড়তে শুরু করছিলাম। আজকে সেখান থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। রাশেদ, একটু যদি সাউন্ড ঠিক থাকে, আমার মনে হয় ঠিকই আছে, তারপরে আপনি একটু আমাকে জানেন যে ঠিক আছে কিনা সাউন্ডটা। ওকে, আমরা টেক্সটে চলে যাই। এটা ইম্পর্টেন্ট কেন আমি বলছিলাম গতদিন আপনাদের, যে এই ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট, এই বিলিফ এবং প্রমিসেস, মানে বিলিফ ইন প্রমিসেস ইন দ্য টেক্সট উইচ কন্টেন প্রমিসেস অ্যান্ড ওয়ার্নিং কেন ইম্পর্টেন্ট। কারণ এইটাকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ কিন্তু নানা ভাগে বিভক্ত হয়েছে। এই জিনিসটাকে ঠিকমতো বিশ্বাস না করে বা এই জিনিসটাকে ঠিকমতো বুঝতে না পেরে অথবা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট না করে বা আপহোল্ড না করে মুসলিম উম্মাহ কিন্তু অনেকভাবে বিভক্ত হয়েছে এবং সেখানে অনেক ধরনের, যেমন ধরেন আমি বলি, খারিজিরা মনে করে যে, এবং খারিজিরা এবং মুতাজিলারা মনে করে যে একবার যদি কেউ আপনার জাহান্নামে যায় তাহলে সে আর কখনো সেখান থেকে বের হয়ে জান্নাতে যাবে না। এটা হচ্ছে খারিজিদের এবং মুতাজিলাদের বিশ্বাস। একবার জাহান্নামে হলে সে চির জাহান্নামে। মুসলিমও যদি হয়, মুসলিম, আমরা যাদের মুসলিম বলি, তারা তো কেউ কেউ জাহান্নামে যাইতে পারেন কখনো কখনো। তো কখনো কখনো বলতে কি, যাকে আল্লাহ, যিনি মুসলিম, যাকে মুসলিম বলা যায়, যার ভিতরে মাস্টার সিট পরিমাণ ইমান আছে, তিনি কোনো না কোনো দিন জান্নাতে যাবেন। যার ভিতরে মাস্টার সিট পরিমাণ তাওহীদ আছে, ইমান আছে, তিনি কোনো না কোনো দিন জান্নাতে যাবেন। এটা আমাদের বিশ্বাসের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা নানা দলিল থেকে পাওয়া যায় এটা। খারেজিরা এবং মুতাজিলারা বিশ্বাস করে মুসলিম নামধারী কেউ যদি জাহান্নামে যায় তাহলে সে চির জাহান্নামে, সে আর কোনো দিন জাহান্নাম থেকে বের হবে না। একবার কেউ জাহান্নামে গেলে সে চির জাহান্নামে। তাহলে বিশ্বাসটা একটু অন্যরকম হয়ে গেল না? একই কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীর কথা নাম ধরে গতদিন আমরা পড়ছিলাম, আমার যতদূর মনে পড়ে আমরা পড়ছিলাম গতদিন, নাম ধরে ধরে 10 জন সাহাবীর কথা বলছিলেন যে অমুক জান্নাতে, অমুক জান্নাতে, অমুক জান্নাতে। তার ভিতর শিয়ারা মনে করে একজন কেবল জান্নাতি বা একজন শুধু ঠিক আছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, আর বাকি সবাই হচ্ছেন কাফির হয়ে গেছেন বা জাহান্নামী। সো দেখেন, এই বিশ্বাসগুলা সঠিক জায়গায় না থাকাতে আমরা কিন্তু দলে দলে বিভক্ত, বা আমরা আমাদের আমাদের আকিদার ত্রুটি এখান থেকে আসছে যে আমরা এই বিশ্বাসগুলাকে সঠিকভাবে ধারণ করি নাই বা সঠিকভাবে বুঝি নাই বা সঠিকভাবে মনে করি নাই বা ইসে রাখি নাই, মানে আমাদের বিশ্বাসের ভিতরে স্থান দেয় নেই। আমরা মনে করছি যে আল্লাহ রসুল এই কথা বলার পরেও, নাম ধরে ধরে 10 জন সাহাবীকে আল্লাহ রসুল বলছেন যে তারা জান্নাতি, এই কথা বলার পরেও আমরা মনে করছি যে তারা জাহান্নামী বা তারা কাফের হইতে পারেন। এই ধরনের আরও আরও প্রমিস আছে যেগুলো আমরা পড়ছিলাম গতদিন, পড়ছিলাম। বিলাল রাদিয়াল্লাহু আনহু বা আরও কিছু, আরও কারো ব্যাপারে পড়ছিলাম, জাফর বিন আবু তালেব, তার ব্যাপারে পড়ছিলাম যে ইনাদের কথা আল্লাহ রসুল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা আরও এরকম তার এদের কথা আছে যে তারা জান্নাতি। এই বিশ্বাসগুলা আক্ষরিক অর্থে বিশ্বাস করা, আল্লাহ রসুল যেহেতু বলছেন অথবা আমরা যেহেতু দলিল থেকে পাই সেহেতু বিশ্বাস করা। এরপরে জাহান্নামী, যেমন আবু লাহাবের কথা বলছেন জাহান্নামী, তার ওয়াইফ জাহান্নামী, এগুলো আমাদের বিশ্বাস করা ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের আকিদার অংশ বা অবিচ্ছেদ্য অংশ। এগুলো আমরা পড়ছিলাম গতদিন। আজকে তারপর থেকে পড়বো আমরা। জাস্ট আমি ছুঁয়ে গেলাম, টাচ করে গেলাম, যে যাতে আপনার আগে কি পড়ছিলাম সেটা মনে থাকে। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম যে এই চ্যাপ্টারের ভিতরে পড়ছিলাম যে
শুধুমাত্র কারো আমল কাউকে জান্নাতে নিয়ে যাবে না, এই জিনিসটা আমরা পড়ছিলাম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলছেন, ওনারও আমল তাকে জান্নাতে নিয়ে যাবে না। সেই আমলের সাথে আল্লাহর গ্রেস লাগবে, তবেই আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি। তো এটাও আমরা পড়ছিলাম। এরপরে আজকে নতুন একটা অংশ পড়ব, সেটা হচ্ছে যে আহলে সুন্নাহ জামাত ডু নট অ্যাজিউম দ্যাট দ্য পানিশমেন্ট ইজ ইনএভিটেবল ফর ওয়ান টু হুম দ্য ওয়ার্নিং ইজ অ্যাড্রেসড। এই ওয়ার্নিংগুলো যাদের প্রতি অ্যাড্রেস করা হয়েছে তাদের, যেমন ধরেন কবিরা গুনাহগুলা বলা হয়েছে, এটা 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 গুনাহ, এটা হলে এই হবে, এটা হলে এই হবে, কিন্তু ইনএভিটেবল মানে অনিবার্য এটা মনে করে না, আলোচনা যাওয়া মনে করে না। অ্যাপার্ট ফ্রম দ্য কেসেস ওয়ার কুফর ইজ এমপ্লয়েড, কেবলমাত্র কুফর ছাড়া, কুফর মানে ইসলামের বাইরে চলে গেছে সেই কেস ছাড়া, অথবা যে শিরক ইসলামের বাইরে নিয়ে গেছে তাকে কাউকে, এই শিরক ছাড়া বাকি যাদের ব্যাপারে আল্লাহ ধমকি দিচ্ছেন বা পানিশমেন্টের কথা বলছেন, এই পানিশমেন্ট অনিবার্য এটা আলোচনা জামা মনে করে না। ফর আল্লাহ মে ফরগিভ এ পারসন বিকজ অফ দ্য অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স। সে একটা পাপ করছে, তার বিপরীতে তার ইবাদত করছে অনেক, অথবা অনেক আনুগত্যের কাজও করছে, আল্লাহ সেটা মাফ করে দিতে পারেন। যেমন অ্যাডভান্স বলতেছে সাহাবীদের কথা, সাহাবীরা নিষ্পাপ এটা আমরা কখনো ক্লেম করি না। জাস্ট একটা মানে উদাহরণ দিচ্ছি আর কি। এটা আমরা কখনো ক্লেম করি না যে সাহাবীরা জীবনে কোনো পাপ করেন না, কোনো ভুল করেন না, এটা আমরা ক্লেম করি না। কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে দিচ্ছেন। যেমন ধরেন এই যে আশার মুবাশশারা যাদের কথা আমরা বলি, তাদেরকে মাফ করে দিচ্ছেন। বা আরও বায়তুর রিদওয়ান যাদের বলি, 1400 সাহাবী ছিলেন সে সময়, আপনার হুদায়বিয়া সন্ধির সময়, তাদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এরকম জেনারেল মানুষের ভিতরেও শিরকের নিচে যারা থাকবে, শিরকের চেয়ে কম গুনাহ যার আছে, অথবা কুফরের চেয়ে কম গুনাহ, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যায় নাই, ইমান বিনষ্ট হয় না, ইসলাম বিনষ্ট হয় না, এরকম যাকে ইচ্ছে তাকে আল্লাহ মাফ করে দিবেন। এই কথাটাই আরেকভাবে বলতেছেন এখানে, ফর আল্লাহ মে ফরগিভ এ পারসন বিকজ অফ দ্য অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স দ্যাট হি হ্যাজ ডান, অর বিকজ অফ হিজ রিপেন্টেন্স, অথবা তার তওবার জন্য, তওবাটা এত সিনসিয়ার যে জন্য আল্লাহ তাকে মাফ করে দেবেন, অর বিকজ অফ ক্যালামিটিজ অ্যান্ড সিকনেস দ্যাট এক্সপায়ার্ড সিন। এটা অত্যন্ত বড় একটা কথা। ক্যালামিটিস, যখন আপনার উপর কোনো একটা দুর্যোগ আসে, অথবা যখন অসুখ আসে, তখন আপনি নিজে তওবা করবেন, দোয়া করতে থাকবেন নিজের জন্য, অন্যের জন্য, এবং মনে রাখবেন যে একটা বিপদ বা একটা উসিলায় আল্লাহ অনেক সময় আপনাকে মাফ করে দেন, অসুস্থতার উসিলায় মাফ করে দেন। আপনার উপর ওয়াল ধসে পড়ছে, আপনি ভূমিকম্পের শিকার হয়েছেন, আপনাকে শত্রু মেরে ফেলছে, বা এই ধরনের ব্যাপারগুলা, বা আরও এরকম অনেক কিছু আছে। দুর্যোগ যেটা আসলো, আপনি আপনি তার মুখে বা ওই দুর্যোগের মুখে বা ওই অসুস্থতার মুখে আপনি ধৈর্য ধারণ করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। তাহলে আমরা কি দেখলাম যে হ্যাঁ, একজন মানুষ কবিরা গুনাহ করতেছে, ধরেন সুদ খাইছে, অথবা জিনা করছে, অথবা আরও কিছু একটা করছে, আপনি জানেন, সেখান থেকে অ্যাজিউম করে নেবেন না যে সে অতি অবশ্যই জাহান্নামী, সেটা না। যদি সেটা কুফর এবং শিরকের চেয়ে নিচে হয়, কম হয়, তাহলে মনে রাখবেন যে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। হয়তো দেখা গেল আপনি বা আমি জাহান্নামী হইলাম, নজবিল্লাহ, কেউ ইচ্ছা করে হচ্ছে সেটা বলতেছি না, আপনি বা আমি জাহান্নামী, কিন্তু সেই লোকটা যাকে আমরা ঘৃণা করছি বা মনে করছি যে সে হয়তো জান্নাতি। এটা অনেক শরিয়ায় অনেক দলিল আছে। আপনার মনে আছে হয়তো যে, আপনাদের মনে আছে হয়তো, সেই মহিলা যিনি এসে জিনা করছিলেন এবং আল্লাহ রাসূল তার কথা শুনতে চান না, উনি জোর করে শোনাইছিলেন যে উনি চাচ্ছিলেন যে এই দুনিয়ায় তার অ্যাকাউন্টটা সেটেলড হয়ে যাক। তো ওনাকে আল্লাহ রসুল, মানে উনি প্রেগনেন্ট ছিলেন, ওনাকে আল্লাহ রসুল বলছেন তুমি যাও, তুমি জন্মদানের পরে আইসো। তো জন্মদানের পরে আবার উনি আসছেন, তখন উনি বলছেন, আল্লাহ রসুল আবার তাকে অ্যাভয়েড করার জন্য বলছেন তুমি যাও, বাচ্চার হক আছে, তার দুধ পান করার বয়স শেষ হলে তারপরে আইসো। তথাপি ওই মহিলা আসছেন, মানে অত্যন্ত শক্ত ছিল, ইমান ছিল ওনার। তথাপি উনি আসছেন, এবং আসার পরে তাকে করা হয়েছে, মানে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে, যেটা ইসলামের বিধান। তো তখন যখন তাকে পাথর মারা হচ্ছে, তখন তার গায়ের থেকে ফিনকি দিয়ে রক্ত এসে কোনো একজন সাহাবীর বা যারা ছিলেন সেখানে তাদের গায়ে লাগছে। তো তারা খুব ঘৃণা ভরে সেটা করছেন। তখন আল্লাহ রসুল বলছেন যে ওই ঘৃণা করুন না, শি ইজ অন হার ওয়ে টু জান্নাত। এই যে ব্যাপারটা ধরেন, তাকে সে অবভিয়াসলি একটা খুব বড় একটা পাপ করছিল, কিন্তু এই দুনিয়াতেই তার একটা একটা পানিশমেন্টের বিনিময়ে, বা যখন তার পানিশমেন্টটা করা হয়েছে, বাস্তবায়িত করা হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এবং শি ওয়াজ অন হার ওয়ে টু জান্নাত। এই কথাটা যেমন আরেকটাই এটা বোঝার জন্য এখানে একটা আয়াত আসতেছে, সূরা জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, ও ইবাদি, ইবাদি মানে এখানে মাই স্লেভস,
হু হ্যাভ ট্রান্সগ্রেসড এগেইনস্ট দেমসেলফ, যারা নিজেদের এগেনস্টে সীমালঙ্ঘন করছে। কী করে সীমালঙ্ঘন করছে? নিজেদের নফসের এগেনস্টে বা নিজেদের এগেনস্টে কী করে সীমালঙ্ঘন করছে? জুলুম করছে। কীরকম? কমিটিং ইভিল ডেটস অ্যান্ড সিনস, খারাপ কাজ করছে, গুনাহ করছে, কবিরা গুনাহ করছে। এইসব লিটারেচারে যখন সিন বলা হয় তখন কবিরা গুনাই বোঝানো হয়, এটাকে অন্য কিছু বোঝানো হয় না ইউজুয়ালি, না বলে দিলে আর কি। ডিসপেয়ার নট অফ দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর দয়ায় নিরাশ হয়েও না। ভ্যারিলি আল্লাহ ফরগিভস অল সিনস, আল্লাহ সকল গুনাহ মাফ করেন। এমনকি শিরকে কুফরে আমরা হয়তো জীবনে কখনো আমরা শিরক বা কুফরের সাথে যুক্ত ছিলাম না জীবনে কোনোদিন, এটা হলফ করে বলা খুব মুশকিল। যদি থেকেও থাকি আমরা তওবা করব, সিনসিয়ার তওবা করব, আমরা আল্লাহর কাছে মাফ চাবো। কারণ ওই সময় আমরা ইসলাম কি বুঝতাম না, ওই সময় দিন কি বুঝতাম না। সুতরাং ইনশাআল্লাহ আমরা আশা করব আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং আমরা ইসলামের উপরে মারা যাওয়ার জন্য চেষ্টা করব, মানে মৃত্যুবরণের সময় ইসলামের উপর থাকার চেষ্টা করব আপ্রাণ। তাহলে আশা করতে পারি যে আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিবেন, বিকজ সেটা আমাদের অজ্ঞতা ছিল বা ভুল ছিল, যেটাই ছিল। তো এটাই বলতেছেন যে আল্লাহ ফরগিভস অল সিনস, আল্লাহ সকল গুনাহ মাফ করেন। হ্যাঁ, এটা বিশ্বাসের অংশ। কিন্তু এই যা পড়তেছে এগুলো সব আকিদা পয়েন্ট, বাট এই আকিদাগুলোতে মুসলিম উম্মাহ, যেহেতু মুসলিম উম্মার কিছু কিছু অংশ যেহেতু যারা ডেভিয়েটেড, যারা ভিন্ন ভিন্ন আকিদা বা বিভিন্ন ধরনের আকিদা পোষণ করছে বা অন্য বিশ্বাস পোষণ করছে, যেটা আহলে সুন্নাত জামার সাথে যায় না, সেই জন্য আমরা তাদেরকে কি বলি? তারা আহলে সুন্নাত জামার বাইরে বলি, তাদেরকে আহলে সুন্নাত জামার অংশ আমরা মনে করি না। বিকজ এই জিনিসগুলো আপনার এই বিশ্বাসগুলো তাদের সঠিক না। তারা মনে করে যে, যেটা বললাম যে সাহাবীরা মানে জলিল কদর সাহাবী যাদেরকে বলি আমরা, তারা জাহান্নামী বা তারা কাফের হয়ে গেছেন, এটা মনে করে কেউ। কেউ মনে করে যে খারেজিরাও মনে করে আলী রাদিয়াল্লাহু আনহু কাফের হয়ে গেছেন। ইবনে আব্বাস বা তার সাথে তার আশেপাশে যারা ছিলেন সাহাবীদের, যারা তার সহচর ছিলেন, তারা কাফের হয়ে গেছেন বিকজ তারা আলী রাদিয়াল্লাহুকে সাপোর্ট করছেন, রাদিয়াল্লাহু আনহুকে সাপোর্ট করছেন ওই সময়, ইত্যাদি ইত্যাদি। তো আহলে সুন্নাত জামার বিশ্বাসটা এই জন্যই একদম জায়গায় নিয়ে আসা দরকার, মানে স্ট্রেট লাইন, যেটা সিরাতুল মুস্তাকিম, এবং আমাদের স্পষ্ট ধারণা থাকা উচিত যে কী ব্যাপারে কী ধারণা থাকবে আমাদের। তো যাই হোক, এটা যে আল্লাহ ফরগিভস অল সিনস, সকল গুনাহ মাফ আছে। বাট কথা হলো যে এই মাফ চাইতে হবে, আপনাকে তওবা করতে হবে এবং সিনসিয়ার তওবা করতে হবে। এইটা মনে করেন না যে আজকে করলাম কালকে আরেকবার করব, আরেকবার তওবা করব, এরকম। যদিও সেটা করতে বলছেন স্কলাররা, যদি কেউ করেই ফেলে একবার করার পরে, তওবা করার পরে আবার, সেটাও করতে বলছেন। কিন্তু তার মানে এটা না যে আমরা সেটা করব, মানে আমরা নিয়ত করেই করব যে ঠিক আছে আমি তওবা করছি, আবার এটা করে আবার তওবা করব। আমার হায়াতে নাও কুলাইতে পারে, নজবিল্লাহ। কিন্তু স্কলাররা বলেন যে যদি কেউ একবার তওবা করার পরে কাজটা আবারও করে ফেলে, সে আল্লাহর দয়া নিরাশ হবে না, সে আবারও তওবা করবে ইনশাআল্লাহ, সে তওবা করবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whilst a man was walking on the road he found a thorny branch, একজন মানুষ, এটা একটা হাদিস, এটা বুখারীর হাদিস, একজন মানুষ যখন রাস্তার উপর হাঁটতেছিল তখন সে একটা কাটা সম্বলিত বা কাটাওয়ালা ডাল দেখছে অন দ্য রোড, অ্যান্ড রিমুভড ইট, এবং সেটাকে সরাইছে। আল্লাহ অ্যাপ্রিসিয়েটেড হিজ অ্যাকশন অ্যান্ড ফরগেভ হিম বিকজ অফ ইট, আল্লাহ তার অ্যাকশনকে অ্যাপ্রিসিয়েট করছেন এবং তাকে এই জন্যই মাফ করে দিয়েছেন। অর্থাৎ একটা বান্দা যদি সিনসিয়ার হয়, তাহলে আল্লাহ তাকে মাফ করার, আমি ছুতা কথাটা ইউজ করবো কিনা জানি না, মানে ওসিলা খোঁজেন, এবং যদি কোনো উপায় থাকে তাহলে মাফ করে দেন, প্রোভাইডেড তার ভেতরটা, তার ইমানটা কারেক্ট, তার আকিদাটা কারেক্ট, তার বিশ্বাসটা কারেক্ট, এবং সে সিনসিয়ারলি আল্লাহর ক্ষমা চায় বা আল্লাহর অনুগ্রহ চায়। হ্যাঁ, অনুগ্রহ চাওয়া কিন্তু এটা বড় জিনিস, ক্ষমা চাওয়া যেমন বড় জিনিস, অনুগ্রহ করা বড় জিনিস। আপনারা জানেন, আমরা আগেই বলছি যে দোয়া হচ্ছে সাপ্লিকেশন, যে আমরা যে চাই আল্লাহর কাছে, মোনাজাত করি ব্যক্তিগতভাবে, যেটা করি সেটা হচ্ছে ইবাদতের এসেন্স, ইবাদতের সার কথা, নির্যাস হচ্ছে এই দোয়াটা। একজন মানুষ দোয়া করে মানেই হচ্ছে সে আল্লাহ বিশ্বাস করে, সে মনে করে যে আল্লাহ দিতে পারেন, সেই জন্য আল্লাহর কাছে চায়, এবং সেই জন্য সে চাইতে হবে এবং সিনসিয়ারলি চাইতে হবে, আশা করে চাইতে হবে। অনেক আছে মুসলিম উম্মার ভিতরে আছে অনেক সুফিরা বা এই ধরনের মানুষরা আছে যারা বলে আমরা আল্লাহর কাছে কিছু চাই না, আমরা আল্লাহকে কেবল ভালোবাসি, আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু আল্লাহর কাছে আমরা কোনো বিনিময় চাই না। নজবিল্লাহ, এটা অত্যন্ত বড় একটা বেয়াদবি। অবশ্যই আমরা আল্লাহর কাছে চাবো, ইচ অ্যান্ড এভরিথিং আমরা আল্লাহর কাছে চাবো, ছোট থেকে ছোট, বড় থেকে বড় চাবো, এবং আমরা যে আল্লাহর মুখাপেক্ষী এটা প্রতিনিয়ত আল্লাহকে বলবো, বা আল্লাহর সামনে ওইভাবেই চাবো যে আমরা আল্লাহর মুখাপেক্ষী, একদম ছোট জিনিস যেটা, সেটার জন্য আল্লাহর মুখাপেক্ষী। এটা হচ্ছে কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং বা কারেক্ট ফেথ।
আচ্ছা, এরপরে বলতেছেন আহলে সুন্নাহ জামা বিলিভ দ্যাট এভরি ক্রিয়েটেড বিং হ্যাজ অ্যান অ্যালোটেড টাইম স্প্যান অ্যান্ড নো সোল ডাইজ উইদাউট আল্লাহ's লিভ। আহলে সুন্নাহ জামা মনে করে যে প্রত্যেকটা সৃষ্ট প্রাণী তার একটা সময়কাল আছে, নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিছেন, এবং when the appointed time comes, এবং যখন সেই সময় আসে, it cannot be delayed or brought forward for even 1 hour। একটা ঘন্টার জন্য সেটা আগে বা পিছে করা যায় না যখন তার সময় আসবে। whether a person dies or is killed, that is only because the time that allotted for him has come to an end। কি একজন মানুষ যদি এমনি মরে অথবা সে যদি তাকে যদি হত্যা করা হয়, এটা এই জন্য যে তার সময়টা শেষ হয়ে আসছে, সেই জন্য তার অ্যালোটেড টাইম, তার জন্য আল্লাহ যে সময় রাখছেন সেটা শেষ, সেই জন্য। আল্লাহ বলেন সূরা আল ইমরান 145 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and no person can ever die except by Allah's leave and an appointed term। এটা বিশ্বাসের অত্যন্ত স্ট্রং একটা পয়েন্ট, এই জন্য যে এটা আপনি আত্মহত্যার সামিল কাজ করবেন না, আপনি সেফটি সিকিউরিটি দিয়ে নেবেন যেটুকু সবাই নিছেন। সাহাবীরা নিছেন না? তারা তো যুদ্ধে গিয়ে বাঁচার জন্য যুদ্ধ করছেন, তাই না? বা বিজয়ী হবার জন্য যুদ্ধ করছেন। বা তারা যখন যাইতেন, তারা যদি প্রোটেকশনের কোনো গিয়ার থাকে, যদি কোনো বর্ম পরার থাকে, কোনো ঢাল নেওয়ার থাকে, সেটা নিতেন। সেই চেষ্টা আপনি করবেন না, সেটুকু করবেন সুন্নাহ যেটুকু। হ্যাঁ, যান বাঁচানো ফরজ আমরা বলি না, মানে যা আপনি নিরাপত্তার নেবেন সেটা ঠিক আছে, কিন্তু মরে যাবেন এই ভয়ে ঘরে বসে থাকবেন না, বা এই ভয়ে একটা একটা কাজ যেটা আল্লাহ করতে বলছেন। আমরা আগে বলছি, আপনাদের সাথে এমনি গল্পে গল্পে বলছি যে শরিয়া যেটাকে আমরা বলি, ইসলামী ওয়ে অফ লাইফ বা দিন ইসলাম, 5টা জিনিস মতান্তরে 6টাকে প্রোটেক্ট করার জন্য আসছে। তার ভিতর একটা হচ্ছে লাইফ, নফস, একটা হচ্ছে দিন। কখনো দিনকে রক্ষার জন্য লাইফকে স্যাক্রিফাইস করতে হইতে পারে, এটার প্রায়োরিটিটা চেঞ্জ হইতে পারে, কিন্তু ইন জেনারেল ইসলাম লাইফ বাঁচাইতে আসছে, লাইফ নিতে আসে নাই, লাইফ মারতে আসে নাই। ইন জেনারেল হচ্ছে যে জীবনটা রক্ষা করবে ইসলাম, বা রক্ষা করারই কথা বলে। কিন্তু কখনো যখন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে বা দিনের একটা আহ্বান আসবে যেখানে এটা 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 আমাদের জন্য ফরজ বা ওয়াজিব হইতে পারে যে সে দিন রক্ষার জন্য আমরা হয়তো জীবনটাকে স্যাক্রিফাইস করবো, বাট জেনারেলি স্পিকিং জীবনটার নিরাপত্তা, জীবনটা বাঁচানোর করব, এইটাই শরীয়ত সম্মত, এইটাই ইসলাম সম্মত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা মনে রাখবো যে এই কইরা কিন্তু আমরা মৃত্যুর থেকে পালাইতে পারবো না। সুতরাং মৃত্যুর চিন্তা যেন আমাদেরকে কোনো ফরজ, ওয়াজিব বা যেটা অবশ্য করণীয় সেটার থেকে যেন দূরে না রাখে, সেটা যেন আমরা করতে পারি। আমরা যেন মনে রাখি যে অল সেড অ্যান্ড ডান, মৃত্যু হইতে গেলে আল্লাহর অনুমোদন লাগবে, বা আল্লাহর অ্যাপয়েন্টেড টাইমে আমাদের মৃত্যু হবে, তার 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। অন্যান্য আয়াতে আসছে যেখানে আল্লাহ বলছেন যে ঘরে বসে থাকলেও, ওই যে যুদ্ধের থেকে যারা পালায় আসছিল, উহুদের যুদ্ধ থেকে, বা এই সমস্ত প্রসঙ্গে আল্লাহ বলছেন যে মৃত্যু যদি থাকতো তোমার ঘরে বসে থাকলে তোমাকে মরতে হইতো, এই কথা আল্লাহ বলছেন। আচ্ছা, আসেন আমরা 8টা আয়াত পড়ি। তার আগে বলতেছেন আহলুস সুন্নাহ জামা বিলিভ, আহলুস সুন্নাহ ওয়াল জামা বিশ্বাস করে যে, আহলুস সুন্নাহ ওয়াল জামা যারা যদি 2-1 জন নতুন থাকেন, এটা মসজিদের প্রোগ্রাম, মসজিদ সিদ্দিকের প্রোগ্রাম, নতুন থাকতেই পারেন। আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা আমরা বারবার বলতেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা আমরা এক্সপ্লেন করছি আগে কাকে বলে কি। আহলুস সুন্নাহ ওয়াল জামা হচ্ছে সেই সকল মানুষ কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর থাকবে, তাদেরকে আমরা পরিচিতি দিতে বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটার অন্য টার্মগুলো আমি বলছি, তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, অথবা আহলুল আসার, আহলুল হাদিস, এই সবকটা টার্ম এই আহলুস সুন্নাহ ওয়াল জামা বোঝাইতে ডিফারেন্ট জায়গায় একই কথা বোঝাইতে বলা হয়। আপনি যে কোনোটা যখন উচ্চারিত হবে তখন বুঝবেন যে এটাই মিন করা হচ্ছে। তো আহলুস সুন্নাহ জামা বিলিভ দ্যাট Allah's promise to the believer of paradise, believers, Allah's promise to the believers of paradise। আহলুস সুন্নাহ জামা বিশ্বাস করে যে আল্লাহ যে জান্নাত প্রমিস করছেন সেই প্রমিসটা, and his warning of punishment for the sinners among those who believe in Tawheed, and punishment of the kuffar and hypocrites in hell are true। 3টা শ্রেণীতে বিভক্ত করলেন। প্রথমে বললেন কি, আল্লাহ তার বিশ্বাসীদের জন্য যে জান্নাতের করছেন সেটা সত্য। তারপরে কি বললেন, যে সাবধানবাণী উচ্চারণ করছেন আল্লাহ
সিনার্স অ্যামং দোজ হু বিলিভ, বিশ্বাসীদের ভিতরে যাদের তহিদের উপর বিলিভ ইন তহিদের উপর আছেন এমন বিশ্বাসীও, কিন্তু যারা গুনাহগার বা যারা কবিরা গুনাহ করেন বা করছেন তাদের ব্যাপারে যে আল্লাহ ওয়ার্নিং দিছেন পানিশমেন্টের, সেটাও সত্য। আর অ্যান্ড দ্য পানিশমেন্ট অফ দ্য কুফার অ্যান্ড হিপোক্রাইটস ইন হেল আর ট্রু, এবং জাহান্নামে যে পোড়াবেন বলছেন বারবার মুনাফিকদের এবং কাফেরদেরকে, সেটাও সত্য। তিনটা ক্যাটাগরি করলেন, একটা হলো জান্নাতি কারা হবে, একটা হলো বিশ্বাসীদের ভিতরে যাদেরকে আল্লাহ মানে কবিরা গুনাহ বা বড় গুনাহ করার জন্য করছেন তাদের ব্যাপারে, এবং আরেকটা হচ্ছে কাফের বা মুনাফিকদের ব্যাপারে, যেটা জাহান্নামের কথা বলা হয়েছে যেখানে, সেটা যেভাবে পড়াবেন বলছেন। অনেক বর্ণনা আছে কোরআনে সেগুলা। এখানে সূরা নিসার 122 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন বাট দোজ হু বিলিভ ইন দ্য ওয়াননেস অফ, সবসময় আমরা বলছি দোজ হু বিলিভ কথাটা মানে অটোমেটিক্যালি আসতেছে যারা তাওহীদে বিশ্বাস করে, বাট দোজ হু বিলিভ ব্র্যাকেটে আসতেছে ইন ওয়াননেস অফ আল্লাহ বা ইসলামিক মনোথিজম, ইসলামী একেশ্বরবাদ যদি আমি বলি, ইফ আই মে। মনোথিজম বলতে এক আল্লাহ বিশ্বাস, সোজা কথা, এক ইলায় বিশ্বাস, এটা ইসলামিক মনোথিজম যখন বলবো। বাংলায় ট্রান্সলেট করতে আর ভালো কোনো শব্দ না পেলে আমরা একেশ্বরবাদ কথাটা বলি, বাট এই ঈশ্বর বা ইত্যাদি কথাগুলো ইউজ না করে আমরা আস্তে আস্তে ইসলামিক টার্মিনোলজি ইউজ করব। আমরা বলবো ইলা, একজন ইলা, এক ইলায় বিশ্বাস করে, এইভাবে বলবো, আরবি এটা বলবো। কারণ একখানে গিয়ে দেখবো যে বাংলায় যখন আমরা খুঁজতে যাব তখন দেখবো যে ঈশ্বর বলেন, গড বলেন ইংরেজি, এগুলার এমন কিছু মিনিং আছে যেটা আল্লাহ শব্দের বা আল্লাহর কনসেপ্টের সাথে যায় না, বা এমন কিছু এক্সপ্লেনেশন আছে যেগুলো যায় না। এই জন্যই আমরা পারতপক্ষে চেষ্টা করব আল্লাহ বলতে। তবে হ্যাঁ, কখনো যদি কোনো বিধর্মীর সাথে বা যার ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক না বা প্রচলিত ল্যাঙ্গুয়েজগুলো যে জানে না, তাকে একজন ইলার কনসেপ্ট বোঝাইতে যদি আমরা বড় ক্যাপিটাল জি দিয়ে গড লিখি, সেটা আগের অনেক স্কলাররা লিখে গেছেন, অনেক কোরআনের ট্রান্সলেশনও আপনারা দেখবেন, বাট পারতপক্ষে আমরা সেটা করব না। আমরা যেহেতু জানি ব্যাপারটা, আমরা সেটা করব না। অনলি প্রয়োজনে ওইরকম জায়গায় হয়তো আমরা বলতে বাধ্য হলে বলবো ওইভাবে। আচ্ছা, কি বলতেছেন? বাট দোজ হু বিলিভ অ্যান্ড ডু ডিডস অফ রাইটিয়াসনেস, কোরআনে যেভাবে বারবার আসছে, এখানে আসছে, এই পার্টিকুলার আয়াতে আসছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কখনো আসছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, বা এইভাবে আসছে, মাফ করবেন। বলতেছেন কি, অ্যান্ড ডু ডিডস অফ রাইটিয়াসনেস, সৎ কাজ করে, উই শ্যাল অ্যাডমিট দেম টু দ্য গার্ডেন আন্ডার উইচ রিভার্স ফ্লো, আমরা তাদেরকে সেই বাগানে প্রবেশ করাবো যার তলদেশে ঝর্ণা বা নদী প্রবাহিত হয়। এখানে নদী বলছেন, কখনো ঝর্ণা, কখনো নদী। মোট কথা একটা প্রবাহিত পানির থাকে, সোর্স আর কি। টু ডুয়েল দেয়ার ইন ফর এভার, সেখানে চিরস্থায়ী, চিরকাল থাকার জন্য। আল্লাহ প্রমিসেস ইন ট্রুথ, আল্লাহর ওয়াদা সত্য। অ্যান্ড দোজ ওয়ার্ডস ক্যান অ্যান্ড হুজ ওয়ার্ডস ক্যান বি ট্রুয়ার দেন দোজ অফ আল্লাহ, আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্যি হইতে পারে। এখানে এটা বলার কারণ কি, এই কথাটা বলতে হইল কেন, বা আল্লাহ কেন বললেন? আল্লাহ কেন বললেন? তার মানে দেয়ার আর পিপল যারা আল্লাহর ওয়াদাকে সত্য মনে করে না। এমনকি মুসলিম নামধারী আছে যারা সত্য মনে করে না, যারা মনে করে যে এগুলো কথার কথা। আমরা আগেও আপনাদের বলছি যে এমন মুসলিম আছে, বড় আতেল, অনেক বড়, ওয়ার্ল্ড মানে বিশ্বমাপের আতেল, আগের যুগের বা মধ্যযুগের। তারা তাদের মনে করছেন যে ওই পশ্চিমা ফিলোসফি বা ওগুলার টাচে এসে তারা একসময় মনে করতে শুরু করছেন যে এগুলো আসলে আল্লাহ মানে মানুষকে লোভ দেখাইতে বলছেন, যারা জাহিল বা গণসাধারণ তাদেরকে লোভ দেখাইতে বলছেন জান্নাতের কথা, ভয় দেখাইতে বলছেন জাহান্নামের কথা। অ্যাকচুয়ালি এগুলো ফিজিক্যালি ঘটবে না। ফিজিক্যালি হচ্ছে একটা মানুষ রেস্ট এন্ড পিস একটা কথা আছে না, কাফেররা বলে, ওই ইসেরা বলে, ওই ইসের মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা বুলি আছে, রেস্ট এন্ড পিস। পিস কই থেকে আসবে সেটার কোনো হিসাব নাই, রেস্ট এন্ড পিস বলে। সেই রেস্ট এন্ড পিস যারা মনে করে, যে যারা এরকম মুসলিম আছেন, আতেল আছেন, যারা মনে করেন যে কিছু কিছু আত্মা শান্তিতে থাকবে, কিছু কিছু আত্মা মানে আত্মিকভাবে মানে কষ্টে থাকবে, খুব অশান্তিতে থাকবে, এইটাই হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। ফিজিক্যালি পড়া, ফিজিক্যালি এই ঝর্ণা, ফিজিক্যালি তাকে এর উপর বসে থাকা, অথবা যেগুলো আল্লাহ বর্ণনা দিচ্ছেন কোরআনে, এগুলা জাস্ট একটা লোভ দেখাইতে বা কথার কথা বলছেন। নজবিল্লা, আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। এই যে এখানে বলছেন গার্ডেন্স আন্ডার উইচ রিভার্স ফ্লো, গার্ডেন্স আন্ডার উইচ রিভার্স ফ্লোই বিশ্বাস করতে হবে, যে সেখানে ঝর্ণা প্রবাহিত হবে।
এটা এটা জাস্ট আমাকে লোভ দেখাইতে বা আমাকে আল্লাহ ইসলামে আনতে বলতেছেন বা আমাকে একটা দেখাইতে বলতেছেন, এরকম আমরা মনে করব না। আক্ষরিক অর্থে এগুলো মনে করব যে এগুলো সত্য। হ্যাঁ, এটার ডেপথটা বা এটার এক্সপেরিয়েন্সটা হয়তো আমরা কম্প্রিহেন্ড করতে পারবো না। যে আগেই বলছি যে এই শান্তিটা এখানের তুলনায় হয়তো 1 কোটি গুণ বেশি শান্তি, 1 কোটি গুণ বেশি প্লেজেন্ট বা প্লেজার যেটাই বলেন, বা যে ভাল লাগাটা বা যে স্যাটিসফ্যাকশনটা বা যে আরামটা বা সুখটা, যেটা শরীরী সুখ অথবা আত্মিক সুখ, সবই হয়তো আমি কম্প্রিহেন্ড করতে পারবো না। বাট আল্লাহ যেটা বলছেন এইটাই বোঝার ওয়ে, এটাকে সত্য মনে করেই ধরতে হবে যে এটার ম্যাগনিচিউডটা বা এটার ডেপথটা আমার এই 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 মস্তিষ্ক হয়তো ধারণ করতে পারবে না, কিন্তু আল্লাহ বোঝানোর জন্য যেটা বলছেন এটা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আচ্ছা, এরপরে আসতেছে আরেকটা আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াত। এটা আমরা অনেকবার পড়ছি, আবারও পড়তেছি। এই আয়াতটা পড়ে আমরা আজকের আয়োজন, মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সরি, আমরা অন্য আয়োজনে অন্য চ্যাপ্টারে যাবো ইনশাআল্লাহ। এই আয়াতটা হচ্ছে আপনার অনেকবার পড়ছি আমরা। এই আয়াতটা হচ্ছে আল্লাহ বলতেছেন, ইনডিড আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম। আল্লাহ তার সাথে শিরককে ক্ষমা করেন না বলে বলতেছেন, বাট হি ফরগিভস হোয়াট ইজ লেস দ্যান দ্যাট ফর হুম হি উইলস। কিন্তু এর চেয়ে কম, যেটা যে কারোর জন্য, সেটা এর চেয়ে কম যে কোনো গুনার জন্য যাকে ইচ্ছে তাকে আল্লাহ মাফ করে দেন। অর্থাৎ শিরকের চেয়ে কম যদি কিছু করে কেউ মারা যায় বা কেউ যদি তা করে থাকে, শিরকের উপর মারা যায় নাই, তবা করছে, শিরক করে থাকলেও তবা করছে, মাফ চেয়েছে আল্লাহর কাছে এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত করে নিজেকে মারা গেছে, সেরকম কোনো মানুষ যদি হয়, তাকে এর চেয়ে নিচে, শিরকের চেয়ে নিচে যে কোনো পাপ করে যদি সে মারা যায় বা পাপ থাকে তার অ্যাকাউন্টে, সেটা আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। এই কথাটা বলে এই চ্যাপ্টারটা শেষ করলেন, সূরা নিসার 48 নম্বর আয়াত। আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, আমাদের যেহেতু সময় আছে, মানে জাস্ট হাফওয়ে থ্রু, আমরা হাফওয়ে আসি না এখনও, বা হাফওয়ে ধরেন 27:05, এখানে 10 মিনিট 50-এ শুরু, হ্যাঁ 27 মিনিট গেছে আমাদের, বা 28 মিনিট গেছে। আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। আমরা বলছিলাম আপনাদেরকে যে 11টা চ্যাপ্টারে বিভক্ত করছেন এই বইটাকে, প্রত্যেকটাই আমরা বলছিলাম যে খুব ইম্পর্ট্যান্ট, এবং আমরা বলছিলাম যে এগুলো হচ্ছে অ্যাপ্লাইড আকিদা। আমি বলে থাকি অ্যাপ্লাইড আকিদা। আকিদা তো শিখলেন, কিন্তু অ্যাপ্লাই করবেন কিভাবে? এই যে আমরা দেখাই দিলাম যে এই কথাগুলা যেগুলো আল্লাহ প্রমিস করছেন অথবা যেগুলো আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন, সেগুলোর উপর বিশ্বাসটাও কীরকম হবে, এটাও কিন্তু ওয়েল ডিফাইন্ড, এবং সেটির উপরেই থাকতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন এগুলো রূপক, এগুলো কথার কথা, এগুলো আসলে মিন করেন নাই আল্লাহ, বা এগুলো জাস্ট মানুষকে করার জন্য বলছেন, অথবা রসুল যখন কাউকে জান্নাতি বলছেন এটা এটা আর এখন ভ্যালিড না, রসুল বলে গেছেন, কিন্তু তারপরে আপনি মনে করতে শুরু করেন তারা জাহান্নামী অথবা তারা কাফের বা তারা একটা কিছু, অথবা উল্টাটাও, সেগুলো আমি একজনকে দেখছি, নাম লায়লা আহমেদ, তার নাম, ইজিপশিয়ান ফেমিনিস্ট, পশ্চিমে থাকে, অ্যাক্রস দ্য বর্ডার বা এরকম একটা কিছু নাম, বইটা আছে আমার কাছে, আমি মানে বইয়ের পিছনেরই দেখে কিনছিলাম, অ্যাক্রস দ্য বর্ডার বোধহয়, বা ক্রসিং দ্য বর্ডার, এরকম কিছু, অ্যাক্রস দ্য বর্ডার বোধহয়। তো ওইখানে উনি বলছেন যে সূরা লাহাবের কথা বলছেন, যে সূরা লাহাব, উনি ফেমিনিস্ট ছিলেন এবং ওনার আইডিয়াল যারা ছিলেন, ফাতিমা মেন্নেসি মারা গেছেন, ওনারও বেশি বেঁচে থাকার কথা না এখন, ওনারও যথেষ্ট বয়স, মানে বেশ সিনিয়র আর কি, সাধারণভাবে বেঁচে থাকার কথা না, হইলেও খুব বয়স্ক বৃদ্ধা হবেন। তো যাই হোক, উনি লিখছিলেন যে সূরা লাহাবের কথা বলতে গিয়ে বলছিলেন যে আল্লাহ এটা কি বলতে পারেন যে একজন মহিলার কথা বলতেছেন যে আল্লাহ তার গলায় দড়ি, বা তাকে যে অভিসম্পাত করছেন, আবু লাহাবের ওয়াইফের কথা, এটা কি আল্লাহকে মানায় নাকি, বা আল্লাহকে এরকম বলতে পারেন নাকি? উনি সন্দেহ প্রকাশ করছেন যে সূরা লাহাব কি অ্যাকচুয়ালি আল্লাহর তরফ থেকে আসা সূরা কিনা। নজবিল্লাহ, চিন্তা করেন, মানে কোথায় যায়। এগুলোর রিজনস আছে, মানে ইংল্যান্ডে পড়াশোনা করছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ফিলোসফি পড়ছেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে কোরআনের জন আরবেরির কোরআন থেকে বা কমেন্ট্রি থেকে দিন শেখার চেষ্টা করছেন, বা যাই করছেন, সেগুলো হচ্ছে তার এক্সপোজার। তো এরকম আরও আছে মানুষ যারা করে, এই জন্য আমরা সাবধানবাণী এগুলো বললাম, যাতে আমরা আমাদের ঠিক করে নেই, এমনকি যদি আমাদের ভিতরেও কিছু থাকে, কোনো সমস্যা থাকে, আমরা যেন ঠিক করে নেই বেঁচে থাকতেই। কারণ আর দেরি না করে আর কি। দেরি করা বলতে এটাই বোঝাচ্ছে যে আমাদের কালকের দিনটা দেখবো, এটা কেউ আমরা নিশ্চিত না, যারা এখন এই প্রোগ্রামটা দেখতেছি অথবা যারা এখন এই মুহূর্তে খুব হাসি খুশিতে আসি, তারা যে কালকে সকালটা তাদের হবে কোনো নিশ্চয়তা নেই। আর এই জিনিসের জন্য দেরি করা যায় না, আর দুনিয়ায় যে কোনো জিনিসের জন্য দেরি করা যায়, এটা করা যায় না এই জন্য যে এটা ছাড়া তো আপনার 16 আনাই মিশা হবে জীবনের, যদি আপনি ভুল আকিদের উপর মারা যান, বা শিরকের উপর মারা যান, বা কুফরের উপর মারা যান, বা
আল্লাহ যা বিশ্বাস করণীয়, যা করা উচিত ছিল, সেই বিশ্বাসগুলো যদি ধারণ না করে মারা যান, অথবা যা বিশ্বাস না করার কথা ছিল সেই ধরনের বিশ্বাস নিয়ে যদি মারা যান, তাহলে তো বিশ্বাসের জিনিসগুলো আমরা আগেই বলছি, আমরা এই বইটা কেন পড়তেছি, যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বাসের জিনিসগুলো, সবচেয়ে আগে ঠিক করতে হবে বিশ্বাসের জিনিসগুলো, তারপরে ইবাদত আসবে। আচ্ছা, এরপরের চ্যাপ্টারটা উনি করছেন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা আস্তে আস্তে মুসলিম ওয়ার্ল্ড থেকে এটা নাই হয়ে যাচ্ছে। এমনভাবে নাই হচ্ছে যে এইটা যেন পড়ানোটাও একটা একটা বেয়াদবি বা একটা ওয়ার্ল্ড অর্ডারের এগেনস্টে যায় এটা পড়ানোটা। এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, আপনারা শুনছেন। এখানে ইংলিশে লিখছেন ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি অ্যাকর্ডিং টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা। কাকে ভালোবাসবেন, কি ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন না, কি ভালোবাসবেন না, আহলুস সুন্নাহ জামার মতে সেগুলা কি ব্যাপার, এটা নিয়ে আপনি এটা নিয়ে এই চ্যাপ্টারটা 5 নাম্বার চ্যাপ্টার, এটা 11টা চ্যাপ্টারে 5 নাম্বার চ্যাপ্টার। আমরা ডিটেলসে পড়বো, এই বই থেকে পড়বো, দরকার হলে অন্য বই অন্য জায়গা থেকেও কিছুটা টাচ করতে পারি, আমরা দেখব সেটা আমাদের স্কোপ আছে কিনা, বা আমাদের দ্বারা আমরা করতে পারবো কিনা দেখব। তো এখানে বলতেছেন যে আহলুস সুন্নাহ জামার অথবা রাইটিয়াস সালাফ দুটো একই কথা, যা আমরা বোঝাই। সেটা হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল হচ্ছে বলতেছেন লাভিং ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড হেটিং ফর দ্য সেক অফ আল্লাহ। ভালোবাসবেন আল্লাহর জন্য, আল্লাহ যেটাকে ভালোবাসেন সেটা ভালোবাসবেন, আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহ যাকে ভালোবাসতে বলছেন তাকে ভালোবাসবেন। মোট কথা আপনার ভালোবাসাটা আল্লাহর অ্যাক্সিসে থাকবে, আল্লাহর লাইনে থাকবে। আর হেটিং বা অপছন্দ করা বা ঘৃণা করা, সেটাও আল্লাহর লাইনে থাকবে। আল্লাহ যেসব জিনিস অপছন্দ করেন সেই সব জিনিস আপনি অপছন্দ করবেন। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদেরকে অপছন্দ করবেন। যা যা আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ শিরক অপছন্দ করেন, আল্লাহ কুফর অপছন্দ করেন, আল্লাহ ফাহিশা অপছন্দ করেন, সব কিছু আপনি অপছন্দ করবেন। আল্লাহ কাফেরদের অপছন্দ করেন, মুশরিকদের অপছন্দ করেন, সেগুলো অপছন্দ করবেন। ভালোবাসবেন কি? আল্লাহ মুসলিমদেরকে ভালোবাসেন, মুমিনদেরকে ভালোবাসেন, মুহসিনদেরকে ভালোবাসেন, আল্লাহ সৎ কাজ ভালোবাসেন, আল্লাহ মানে যেগুলো আমিলুস সালে বলে আল্লাহ বলছেন, যে আল্লাহর ডিফাইন্ড সৎ কাজ যেগুলো, সেগুলোকে ভালোবাসেন, আপনিও সেগুলোকে ভালোবাসবেন। মানে আপনার সব কিছু সেই অ্যাক্সিসে আসবে। দ্যাট ইজ লাভিং অ্যান্ড বিফ্রেন্ডিং দ্য বিলিভার্স। ভালোবাসবেন এবং বন্ধুত্ব, ওয়ালা যেটাকে আমি বলি, ওয়ালার থেকে আসছে ওয়ালি, আল ওয়ালা ওয়াল বারা বললাম। ওয়ালা হচ্ছে সেই যেটা থেকে ওয়ালি কথাটা আসে, ওয়ালির থেকে প্লুরাল হচ্ছে আউলিয়া। ওয়ালির একটা হচ্ছে ফ্রেন্ডস, শুধু ফ্রেন্ডস না, প্রোটেক্টর, এবং একটা সেন্স অফ বিলঙ্গিং থাকবে। মানে আপনি তার একজন, সে আপনার একজন, বা আপনারা একে অপরের মানে ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর। এই যে সেন্সটা, একটা সেন্স অফ বিলঙ্গিং থাকে। শুধুমাত্র ওয়েল বিহেভ করা বা ভালো ব্যবহার করাটাকে মানে সেন্স অফ বিলঙ্গিং থাকে না। এখানে সেন্স অফ বিলঙ্গিং থাকে যে আপনি তার অংশ, সে আপনার অংশ, বা আপনি একটা সমাজে, আপনি একটা সমাজবদ্ধ অবস্থায় আছেন, যে সমাজের আপনি একটা অংশ, সে একটা অংশ, অথবা সেই বডির কথা, যে বডির একটা অংশ আক্রান্ত হলে সারা বডিতে জ্বর আসে, এইভাবে আপনি একটা ইউনিফাইড বডির অংশ, আপনি একজন এবং যার কথা বলতেছেন সে আরেকজন, মানে ওয়ালি যার কথা আমি বলতেছি। এইভাবে যে সেন্স অফ বিলঙ্গিং, সেটার কথা বলতেছেন বিলিভার্স। এটা শুধুমাত্র বিশ্বাসীদের জন্য হবে। বিশ্বাসী মানে কি? বিশ্বাসী বলতে কি বোঝে? আমরা রাসূলের মিশন কমপ্লিট হওয়ার পরে বিশ্বাসী বলতে গেলে একটা জিনিসই বোঝাই, বিশ্বাসী বলতে শুধু মুসলিম বোঝাই, আর কিছু বোঝাই না আমরা। হ্যাঁ, মুসলিম অ্যাটলিস্ট আর কি। সব মুসলিম হয়তো ভিতরে ভিতরে এখান থেকেও লোম বাঁচলে কম্বল খালি হয়ে যাবে, অনেকের বিশ্বাসের ত্রুটি আসতে পারে, সেটা সেকেন্ডারি কথা। কিন্তু বিশ্বাসী যখনই আমরা বলতেছি, তখন আমরা আসলে মুসলিম বোঝাইতেছি। আমরা কাফেরদের ভিতর, ইহুদিদের ভিতর, খ্রিস্টানদের ভিতর, মাজুসিদের ভিতর, হিন্দুদের ভিতর কে সুপিরিয়র গডে বিশ্বাস করে না করে, কি বিশ্বাস করে, এগুলো আমাদের ধর্তব্যের ভিতরে আসে না। বিশ্বাসী যখন আমরা বলতেছি, তখন কেবল মুসলিম বোঝাচ্ছি। অ্যান্ড হেটিং অ্যান্ড ডিজার্ভিং দ্য মুশরিকিন অ্যান্ড কুফার, মানে ওই বিলঙ্গিংটা থাকবে না, তাদের সাথে সম্পর্ক ছেদ থাকবে, এবং তাদেরকে অপছন্দ করব, ঘৃণা করব। কাদের? যারা মুশরিক এবং কাফের। এটা হচ্ছে ওয়ালা আল বারা। এটাকে একসময় আপনি দেখবেন যে অনেকখানে এটাকে আলটিমেট অফ তাওহীদ বলা হয়েছে। মানে আপনি যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়েছেন, সেটার আলটিমেট ম্যানিফেস্টেশন বা আলামত হচ্ছে যে আপনি এই জায়গাটা আপনার ঠিক আছে, যে আপনি আল্লাহর জন্যই কেবল ভালোবাসেন। এবং এটা সহজ না। সেই সময় কি হবে? আপনি আপনার বাবাকেও আল্লাহর জন্য ভালোবাসবেন। হ্যাঁ, আল্লাহ বলছেন এই করবো বাবার সাথে, সেই কথাটা মনে করে আপনি তার জন্য এই করবেন। আপনার ভিতরে হয়তো আপনার ওই মারাত্মক রকম অ্যাটাচমেন্টের ফিলিং থাকতে হবে এমন কোনো কথা না, তথাপি আপনি তার জন্য তার যত্ন নেবেন,
তার ভালো ব্যবহার করবেন, তাকে ভালোবাসবেন। আল্লাহ বলছেন দেখে, আল্লাহ খুশি হন দেখে, আল্লাহ খুশি হন দেখে প্রতিটি কাজ করবেন। ছেলে মেয়েকেও ভালোবাসবেন সেই জন্য, ওয়াইফকে ভালোবাসবেন সেই জন্য। মানে প্রত্যেকটা ভালোবাসা যেগুলোকে আমরা বলি, পছন্দ যেগুলোকে বলি, সেগুলো হবে আল্লাহর পছন্দের যে আমব্রেলা আছে তার সাবসেট হবে, তার ছত্রছায়া থাকবে, তার থেকে বাইরে হয়ে যাবে না। আমাদের অনেকের ভালোবাসা কিন্তু সেই আমব্রেলার বাইরে চলে যায়। আমরা এমন জিনিস ভালোবাসি যেটা আল্লাহ পছন্দ করেন না। আমরা এভরি আদার পার্সন, আমরা আমেরিকায় বা ইউরোপে সেটেল করতে পছন্দ করি, তাদের কালচার পছন্দ করি, রাস্তায় অর্ধনগ্ন মেয়ে দেখা যায় সেই পরিবেশটাকে পছন্দ করি। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে যে যাদেরকে জুলুমরত অবস্থায় মৃত্যুর ফেরেশতারা করতে আসবে, তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের এই দুরবস্থা কেন? আল্লাহর জমিনে কি আর জায়গা ছিল না? তোমরা এইসবের ভিতরে আসো, কাফেরদের ভিতরে। তখন তারা বলবে আমরা জমিনে ছিলাম। তো ফেরেশতাদের সাথে একটা হবে, তারপরে ফেরেশতারা তাদেরকে আগুনে নিক্ষেপ করবেন। এক্সেপ্ট বলে বলছেন যারা অপারক ছিল, শিশু, বৃদ্ধ বা যারা দুর্বল, যারা পথ খুঁজে পায়নি তাদের ছাড়া। এই যে কথাটা, এই কথাটাই আমরা পাত্তা দিই। আমরা এটা এক কানে শুনে এক কানে বাইর করে দিই, চুপ করে থাকি বড়জোর। কারো মনে যদি একটু দাগ কাটে, চুপ করে থাকে, আমরা মনে করি দেখা যাবে, আগে ডলার পাউন্ড হয়ে নেক, আগে মিলিয়নের হয়ে নেই, তারপরে দেখা যাবে। সেই দেখা যাওয়ার সময়কে আমাদের জীবনে আসে কখনো বা আসবে আমরা নিশ্চিত তা না। অথচ আমরা আল্লাহ যা হেট করেন সেই জিনিসটাকে ভালোবাসি। তাহলে আমাদের ভালোবাসাটা আল্লাহর এক্সিসে না, আমাদের ভালোবাসাটা চলে গেছে আল্লাহর আমব্রেলার বাইরে। আল্লাহ বলছেন যে এখানে সেটেল করবা না, এখানে যাবা না, এখানে গেলে জাহান্নামে নিক্ষিপ্ত হবা, বা এখানে থাকলে, মানে এদের ভিতরে থাকলে। রসুল সাল্লামের কত হাদিস আছে যেখানে বলছেন আই হ্যাভ গট নাথিং টু ডু উইথ, মানে আমার তার সাথে কোনো লেনদেন নাই যে কাফেরদের ভিতরে থাকে, যে মুশরিকদের দেশে থাকে। অথচ আমরা সেটাকেই ভালোবাসি, মানে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। তাইলে আমরা সেই ভালোবাসাটা আল্লাহর আমব্রেলার বাইরে চলে গেছে, বা আল্লাহর এক্সেসের বাইরে চলে গেছে। আচ্ছা, সূরা তাওবার ৭১ নম্বর আয়াত আসছে, দ্য বিলিভার্স ম্যান অ্যান্ড ওমেন আর আউলিয়া অফ ওয়ান অ্যানাদার। বিশ্বাসীরা একে অপরের আউলিয়া। আউলিয়ার মিনিং আগেই বললাম আমরা, ফ্রেন্ডস, প্রোটেক্টার্স। আউলিয়া প্লুরাল, ফ্রেন্ডস, প্রোটেক্টার্স, হেল্পার্স, সাপোর্টার্স। যেখানে একটা সেন্স অফ বিলঙ্গিং থাকবে, আপনি অটোমেটিক্যালি তার প্রতি একটা ওয়ালা যেটাকে বলে, এটা ফিল করবেন, আপনি ভালোবাসা ফিল করবেন, তাকে ঠকাবেন না। অনেক অনেক পয়েন্ট আসবে পরে, মানে ভালোবাসা ফিল করার ম্যানিফেস্টেশন কি সেবার অনেক পয়েন্ট আসবে। আচ্ছা, দে এনজয়েন অন দ্য পিপল আল মারুফ। তারা মানুষের উপর সৎ কাজে আদেশ করে মানুষকে। এটার ডেফিনেশন দিয়েছেন কি সৎ কাজ। সৎ কাজের প্রথমটাই হচ্ছে তাওহীদ। যে কোনো সৎ কাজের লিস্ট যদি আপনি বানান, প্রথমটাই হবে সৎ কাজে আদেশ, মানে কি তাওহীদের দিকে তারা আদেশ করে, ডাকে। কেউ যদি তাওহীদ বিচ্যুত থাকে তাকে পয়লাই তাওহীদের দিকেই করে। সেটা হচ্ছে সবচেয়ে বড় সৎ কাজ এবং প্রথম সৎ কাজ করণীয় আমাদের। আমরা দেখব যে সৎ কাজের ডেফিনেশন আমরা অনেক সময় মনে করি এটা বোধহয় যে সেবা শুশ্রূষা করা মার্কা জিনিসই সৎ কাজ। কারে কম্বল দিলেন শীতের বেলা, কাউরে আপনি কোরবানির সময় গোশত দিলেন, এটাই বলছে সৎ কাজ। আগে সবচেয়ে বড় সৎ কাজ, তার প্রতি সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে তাকে তাওহীদের দিকেই করে, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। তো কোনো মানুষের জন্য আপনার সবচেয়ে বড় ভালোবাসার ম্যানিফেস্টেশন হচ্ছে যদি সে তাওহীদের উপর না থেকে থাকে, তাকে তাওহীদের দিকে ডাকা। এই জন্য ওনারা এই সৎ কাজে আদেশ ব্র্যাকেটে প্রথমেই দিয়েছেন, দে এনজয়েন আল মারুফ দিয়ে ব্র্যাকেটে দিয়েছেন কি ইসলামিক মনোথিজম। পয়লাই বলছেন এটা তাওহীদ, অ্যান্ড অল দ্যাট ইসলাম অর্ডার্স ওয়ান্ট টু ডু। আর তারপরে আসতেছে আর যা ইসলাম করতে বলে। ইসলাম অনেক অনেক সৎ কাজের আদেশ দেয় না, কিন্তু প্রথম সৎ কাজটাই হচ্ছে তাকে তাওহীদের দিকে ডাকবেন। এটা আমরা অনেক সময় মিস করি। আমরা কম্বল দেই, আমরা কোরবানির গোশত দেই, কিন্তু আমরা তাওহীদের দিকে ডাকি না, সেই মানুষটাকেই ডাকি না। যাকে কম্বল দিচ্ছি, যাকে ভিক্ষা দিচ্ছি, যাকে ফিতরা দিচ্ছি, যাকে জাকাত দিচ্ছি, তাকেই কিন্তু আমরা তাওহীদের দিকে ডাকি না। অথচ আমরা যদি বুঝতাম ইসলামী মনোথিজম কী চায় আপনার কাছে, আল্লাহ কী চান, বা সবচেয়ে বড় সৎ কাজ কী, তাহলে আমরা কী করতাম, দিতাম। ওইগুলো জিনিস আমি দিতে আপনাকে না করতেছি না, কিন্তু তার আগেও আমি চিন্তা করতাম যে এই লোকটাকে তাওহীদের দিকে ডাকাটা বেশি ইম্পর্টেন্ট, বা ওইটাই প্রথম আসবে। অ্যান্ড ফরবিড ফ্রম মুনকার। মুনকারের কি এবার খারাপ কাজে নিষেধ। কোন খারাপ কাজটা সবচেয়ে বড় নিষেধ? শিরকের দিকে খারাপ কাজ, কুফরের দিকে খারাপ কাজ, হ্যাঁ, মানে এই ধরনের যত আল্লাহর পাশাপাশি অন্য কিছুকে ইলা নির্ধারণ করা, হ্যাঁ, ব্যক্তি পূজা করা, মূর্তি পূজা করা, যে কোনো কিছু যদি কারো ভিতর থাকে, আমরা সেইগুলাকে সবচেয়ে আগে করব, রাদার দেন তাদেরকে অসৎ কাজ বলতে। ধরেন একজন উদাহরণ বলতেছি, যে একজন কথার কথা সে সুদী ব্যাংকে চাকরি করে, অত্যন্ত খারাপ কাজ, হারাম কাজ, এবং নিঃসন্দেহে খারাপ কাজ। এটাও আমরা না করব তাকে। কিন্তু সেই লোকটা যদি শিরকের উপর থেকে থাকে, অথবা সেই লোকটার ব্যাপারে যে আমরা না জানি, তাহলে তাকে প্রথম দাওয়াতটা দিতে হবে শিরক বিবর্জিত কাজ করার জন্য, বা শিরক পরিত্যাগ করার জন্য। তারপরে তাকে বললাম ভাই ব্যাংকের এটা কবিরা গুনাহ, এটা আল্লাহ বলছেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। কিন্তু ফার্স্ট অর্ডারে কি আসবে?
সে যদি শিরকের উপর থাকে, সে যদি মুশরিক হয়ে থাকে, সে যদি মানে অনেক সূরা ইউসুফের আয়াতে আছে না যে অধিকাংশ মানুষই আল্লাহ বিশ্বাস করে বা বিশ্বাসী বলে ক্লেম করে নিজেদের, তথাপি তারা শিরকে লিপ্ত, তাই না? তথাপি তারা শিরক করে। সেই সমস্ত লোকগুলা মুসলিম উম্মার ভিতরে ভর্তি, সেই সমস্ত লোক আমাদের আশেপাশে ভর্তি। তাদের ওই জিনিসটাকে আমরা আগে অ্যাড্রেস করবো, রাদার দেন ঠিকমতো প্যান্ট পাঞ্জাবি পরছে কিনা, ঠিকমতো নামাজে হাত কোথায় বাঁধছে সেগুলো আসবে, সেগুলোও সৎ কাজ, আমি না করতেছি না সেগুলো অসৎ কাজ, বা মানে সেগুলো আদেশ করাও সৎ কাজে আদেশ, বা সেগুলো নিষেধ করাও অসৎ কাজে নিষেধ করা, কেউ যদি অঠিক কাজ করে থাকে। কিন্তু সবচেয়ে আগে প্রায়োরিটিতে আসবে তাকে তার পলিথিজম অ্যান্ড ডিসবিলিভ, এটা হবে মুনকার। মানে মুনকার বলতে খারাপ জিনিস বলতে আমাদের প্রথমেই আসবে খারাপ জিনিসের লিস্টে শিরক এবং কুফর। সেখান থেকে আমরা কাউকে করব। অ্যান্ড অল দ্যাট ইসলাম হ্যাজ ফরবিডেন, তারপরে আসবে যা কিছু ইসলাম নিষেধ করছে। অনেক কিছু নিষেধ করছে ইসলাম, মদ নিষেধ করছে, সুদ নিষেধ করছে, জিনা নিষেধ করছে, অশ্লীলতা নিষেধ, সব কিছু আমরা অ্যাকনলেজ করতেছি, সব কিছু আসবে এটার পরে। আচ্ছা, এটি ছিল সূরা তওবার 71 নম্বর আয়াত। তারপরে আসতেছে সূরা আলী ইমরান 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লেট নট দ্য বিলিভার্স টেক দ্য ডিসবিলিভার্স আউলিয়া। এই যে ওয়ালি আউলিয়া প্লুরাল, বিশ্বাসীরা যেন কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। পরিষ্কার কথা। তারপরে আমরা এই ল্যাঙ্গুয়েজ বুঝি না, আমরা এটার ফাঁক খুঁজি, আমরা এটার ইন্টারপ্রিটেশন খুঁজি, আমরা এটার তফসির খুঁজি। তফসির তো আর না, এটা তাওয়িল খুঁজি, মানে ব্যাখ্যা খুঁজি, কেমন করে টুইস্ট করে। যে তখনকার আছে মুসলিম উম্মার নাম করা মানুষ আছে, তারা আপনাকে আমার চেয়ে অনেক বড় সম্মানী মানুষ, তারা মানুষের চোখে বিরাট বিরাট বই সব লিখছে, যারা বলতেছে যে এইগুলো আসলে ওই সময়ের জন্য প্রযোজ্য, এখন আর প্রযোজ্য না। কানাডায় থাকে, আমেরিকায় থাকে, প্রযোজ্য হলে থাকবে কেমন ওইখানে? লেট নট দ্য বিলিভার্স টেক দ্য ডিসবিলিভার্স আউলিয়া, বিশ্বাসীরা যেন অবিশ্বাসীদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ না করে। ইনস্টেড অফ দ্য বিলিভার্স, বিশ্বাসীদের পরিবর্তে বিশ্বাসীদের রেখে অবিশ্বাসীদের যেন বন্ধু হিসাবে না নেয়। আমরা তো এটার জন্য মারা যাইতেছি। এখান থেকে আমেরিকায়, কানাডায়, নিউজিল্যান্ডে গিয়ে কী করতে চাইতেছি? আমরা অবিশ্বাসী সমাজ, অবিশ্বাসী মানুষজন, তাদেরকে আমাদের আউলিয়া হিসেবে গ্রহণ করতেছি, বিশ্বাসীদের ছেড়ে যাচ্ছি। এই জীর্ণ শীর্ণ কাপড় পরা, মশায় কামড়ানো, কাদা কাদা পানির দেশের বিশ্বাসীদের ছেড়ে ওইখানকার সাদা চামড়া, কত সুন্দর, চুপচাপ, সব ক্লিন, সব বড় বড় লিমোজিন, বড় বড় বার্গার, সেই দেশে যাওয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা করতেছি সবাই। বাপের নাম চেঞ্জ করে ফেলি আমরা। তো আল্লাহ বলতেছেন যে লেট নট দ্য বিলিভার্স টেক দ্য ডিসবিলিভার্স আউলিয়া ইনস্টেড অফ বিলিভার্স। একজন বিশ্বাসীরা যেন অবিশ্বাসীদেরকে বিশ্বাসীদের পরিবর্তে আউলিয়া বা বন্ধু হিসাবে, প্রোটেক্টর হিসাবে, ফ্রেন্ড হিসাবে গ্রহণ না করে। অ্যান্ড হুসএভার ডাজ দ্যাট, কি কঠিন কথা, চিন্তা করেন। আমরা এই কথাগুলোকে পাশ কাটায় যাই। কার্পেটের নিচে ওই মানুষের অনেক সময় বাসায় ময়লা ধুলা এখন ফালানোর সময় নাই, কিছু একটা করবে বা কেউ একজন আসতেছে, চাট করে ওইটা কার্পেটের নিচে ঢুকায় দেয়, ওই চাপা দিয়ে দেয় ধুলাটারে। আমরা সেইভাবে আল্লাহর আয়াতগুলোকে চাপা দিয়ে দিই যাতে আমাদের অসুবিধা না হয়। অ্যান্ড হুসএভার ডাজ দ্যাট, এবং যে সেটা করবে, অর্থাৎ অবিশ্বাসীদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করবে, উইল নেভার বি হেল্পড বাই আল্লাহ ইন এনি ওয়ে, কোনোভাবে আল্লাহ তাকে সাহায্য করবেন না। অর্থাৎ আল্লাহর রাহমা, আল্লাহর সাহায্য, নুসরা তার থেকে চলে যাবে, তাকে আল্লাহ সাহায্য করবেন না। আচ্ছা, আমরা টাইমটা দেখি, আমরা 50-তে শেষ করবো ইনশাআল্লাহ, 34 এখন। Ahlus Sunnah Jamaat believe that friendship and enmity are important principles which are of great importance in the Sharia, as may be explained in the following ways. এগুলো অত্যন্ত প্রিন্সিপাল, যে প্রিন্সিপালগুলোর এগেনস্টে এই ওয়ালা আল বারা যাতে সৌদি আরবে বা আরও দেশগুলোতে পড়ানো না হয়, এই জন্য কত রকমের প্রেশার তারা ক্রিয়েট করছে, যারা মুসলিম দেশগুলোকে কাফের দেশ বানাইতে চাচ্ছে, ওয়ার্ল্ড অর্ডারে নিয়ে আসতে চাইতেছে আমাদের, নিউ ওয়ার্ল্ড অর্ডার। মানে এক জায়গার থেকে কাফের আপনাকে শাসন করবে আর আপনি তার প্রজা থাকবেন। সারা দুনিয়া এক জায়গায় এক অঙ্গুলি হেলনে তারা শাসন করবে, কাফের বা মুশরিক বা অমুসলিমরা। সেই ওয়ার্ল্ড অর্ডারে নেওয়ার অসুবিধা হিসাবে এই কনসেপ্টটাকে তারা চিহ্নিত করছে, এবং অনেক জায়গাতে এটার উপর রেস্ট্রিকশন আছে যাতে এটা না পড়ায়, বা প্রেশার আছে যাতে না পড়ায়, যাতে না শিখেন, যাতে না বোঝেন। সো মাচ সো দ্যাট এখন নতুন করে তারা গল্পের বই লিখতেছে। আমি একটা গল্পের বই দেখলাম বাচ্চাদের জন্য লেখা কয়েক বছর আগে। আমরা সারা জীবন কী জানছি? হাদিসে কোরআনের থেকে শুরু হয়েছে জানা, বাস্তব জীবনে কী জানছি? এখনও যে কোনো ন্যাশনাল জিওগ্রাফিক বা
ওই আপনার বিবিসির যেগুলা ওয়াইল্ড লাইফ নিয়ে যে সমস্ত ভিডিও বা যে সমস্ত জিনিস আছে সেগুলো পড়ে দেখেন আপনারা এখনও, আপনি কি দেখবেন যে নেকড়ে ছাগল জাতীয় প্রাণীকে খায়, হত্যা করে, শিকার করে, যে কোনো শিকারী, শুধু নেকড়ে বললে না, সিংহ, বাঘ, চিতা, মানে প্রেডেটর যারা, তারা কি করে, তারা এই অপেক্ষাকৃত নিরীহ যে প্রাণীগুলো, হরিণ, ছাগল, ভেড়া, এগুলোকে শিকার করে, এগুলোকে খায়, তাই না? এটাই অর্ডার অফ থিংস। আল্লাহ তাআলা পৃথিবীটা এইভাবে বানাইছেন এবং এটাই অর্ডার অফ থিংস, মানে এটাই বিন্যাস বা এটাই স্বাভাবিক, ন্যাচারাল। এই একটা গল্প বই দেখলাম, এটা কোথায় পাবলিশ আমার মনে নাই, যে ছাগলের বাচ্চা পথ ভুলে চলে গেছে অথবা রয়ে গেছে কোথাও নদীর পাড়ে বা কোথাও আর কি। মা ছাগলটা তো খুব চিন্তিত, তার একটা বাচ্চা পাচ্ছে না, খুঁজতেছে, শঙ্কিত, চিন্তিত। এক সময় দেখলো যে একটা নেকড়ে সেই ছাগলটাকে পিঠের উপর বসায় রেখে মা ছাগলের কাছে নিয়ে আসছে, আইনে তার কাছে দিয়ে যাচ্ছে। আপনারা কি এটা মনে করেন সম্ভব কোনোদিন? এটা কি সম্ভব? এটা কি সত্য কথা? এটা কি সত্য কনসেপ্ট? সত্য কনসেপ্ট না। একইভাবে ইসলামের শত্রু যারা সর্বতভাবে চেষ্টা করতেছে মুসলিম ওয়ার্ল্ডটাকে পদানত রাখতে, পদানত বললেও কম বলা হবে। আপনি ফ্রান্সের কথা চিন্তা করেন, আপনি আমেরিকানদের কথা চিন্তা করেন, আপনি নেম এনিবডি, যে কোনো অমুসলিম দেশের কথা আপনি বলেন, তারা সংঘবদ্ধভাবে চেষ্টা করতেছে আপনাকে পদানত রাখার, আপনাকে পিষে ফেলা, যদি আমি বলি, মানে আপনার অস্তিত্ব বিলীন করে দেওয়ার চেষ্টা করতেছে। একটা অর্ডারে নিয়ে আসবে, মানে একখান থেকে বলবে কি করতে হবে, আপনি সেটা করবেন। সো এটা বোঝার ব্যাপার আছে যে তারা আমাদের কোনোদিন কল্যাণ চাইতে পারেন না। আল্লাহ বলছেন কোনোদিন ভালো চাইতে পারেন না তারা। আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল ইমরানেরই 118 নম্বর আয়াতে বলছেন। দেখবেন আপনারা পড়ে, আজকে আসবে কিনা আমি জানি না, এখানে নাও আসতে পারে, কিন্তু আপনারা পড়ে দেখবেন। সো এটা হইতেই পারে না। এই জন্য এটা এত ইম্পর্ট্যান্ট, যেটা বলতেছেন যে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল, খুব ইম্পর্ট্যান্ট প্রিন্সিপালস which are of great importance in Sharia as may be explained in the following ways। এর নিচে কতগুলো পয়েন্ট দিয়ে 1 2 3 4 5 বলে কতগুলো বলবেন। আপনারা জানেন যে আমি নিজে দেখছি এটা, যে পিবিএস, পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস, আমেরিকার ইকুইভ্যালেন্ট টু বিবিসি আর কি। ইংল্যান্ডে বিবিসি যা, ওইখানে পিবিএস তাই। তাদের আছে ফ্রন্টলাইন বলে একটা আছে, সেখানে আপনি এখনও খুঁজলে পাবেন যে তারা সৌদি আরবের সেকেন্ডারি এডুকেশন এবং যারা সৌদি আরবকে ফলো করে সেই এডুকেশনটাকে গ্রহণ করছেন সারা দুনিয়াতে, এসবকে দায়ী করছে মানে পশ্চিমাদের এগেইনস্টে যে দাঁড়াচ্ছে কোথাও কেউ, বা পশ্চিমাদের সমালোচনা করতেছে, বা পশ্চিমাদের বিরোধিতা করতেছে, বা পশ্চিমাদের সিস্টেমের ভিতর আসতে চাইতেছে না, আর কি। সেটার জন্য তারা সেটাকে দায়ী করছে এবং সেকেন্ডারি এডুকেশনটাকে করতে চাইছে। সো মাচ সো দ্যাট আমেরিকান ফরেন মিনিস্টার এর আগে, মানে এই এখন যিনি আছেন তার আগে ছিলেন, উনি তো আপনার এসে গিয়ে ঠিক করে দিয়ে আসছেন সৌদি আরবে, মানে আলোচনা করে আসছেন যে কি পড়াবে আর কি পড়াবে না, মানে এই সমস্ত জিনিসগুলো যেন পড়ানো না হয়, বা এগুলো নিয়ে অনেক বিস্তারিত কথা আছে, আপনারা পড়ে দেখেন। আমরা কি করব? আমাদের মতো সাধারণ মানুষরা কি করবে? সত্যি কথা, এটা খুব একটা বড় একটা কোয়েশ্চেন মার্ক। কারণ ট্রিমেন্ডাস প্রেশারে সৌদি আলেমরা ছিলেন বা আছেন এখনও, যে কিভাবে তারা দিন শিক্ষা দিবেন মুসলিমদের। কিন্তু আমরা অ্যাজ মুসলিম, যেটা আল্লাহ বলতেছেন ইম্পর্টেন্ট, যেটা রসুল বলছেন ইম্পর্টেন্ট, যেটা আল্লাহ বলতেছেন যেটা করবা না সেটা সারা দুনিয়া উল্টায় গেলেও করতে পারি না, যেটা আল্লাহ বলছেন এটা করবা সেটা সারা দুনিয়া উল্টায় গেলেও ত্যাগ করতে পারি না। এই লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট আমরা বলি না, এটাই হচ্ছে আপনার টেস্ট। এইটার ভিতরে পর্যায়ে আছে, একটা হচ্ছে হাত দিয়ে আটকানোর চেষ্টা করবেন, না পারলে মুখ দিয়ে বলবেন, তা না পারলেও মনে মনে ঘৃণা করবেন। এই 3টা ফেজের ভিতরে আপনি কখনো থাকবেন হয়তো জীবনে, অথবা কোনো একটা সময় একটাই পারতেছেন আর বাকিগুলো পারতেছেন না, তথাপি আপনাকে চেষ্টা করেই যেতে হবে। এইটাই হচ্ছে স্ট্রাগল। লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট যখন আমরা বলি, টেস্টটা হচ্ছে এইখানে। সবার সাথে হাত মেলানো, গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দেওয়া, এটা কোনো টেস্ট হলো না, এটা হলো সারেন্ডার করা হলো ঈশ্বরের কাছে, জীবনের কাছে, বা প্রতিকূলতার কাছে সারেন্ডার করা হলো। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি এই পয়েন্টগুলো পড়বো, আমরা বিস্তারিতই পড়বো, কারণ আমাদের কোনো মানে তাড়াহুড়া করে আগায় গিয়ে, এটা বেশ বড় চ্যাপ্টার, যতটুকু আমরা পারি আল্লাহ যতটুকুই করেন আমরা পড়ব, এবং এখানে অনেক কথা আছে, এই কথাগুলো আমরা মাথায় নিব। 1 নম্বর হচ্ছে দে আর পার্ট অফ দ্য শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। কি? এই যে আল্লাহর জন্য ভালোবাসা,
এবং আল্লাহর জন্য ঘৃণা করা, যা আল্লাহ ভালোবাসেন সেটাকে ভালোবাসা, যা আল্লাহ ভালোবাসেন না সেটাকে অপছন্দ করা বা ঘৃণা করা। এটা হচ্ছে শাহাদার অংশ। একটা আমরা শাহাদার শর্ত আপনাদের সাথে পড়ছি সম্ভবত, আবার পড়বো হয়তো পরে, কারণ এখন তো একটা নতুন অর্ডারে আমাদের আবার নতুন করে শুরু করছি সব। এখানে কি আছে 7টা, সরি 8টা বা 9টা শর্ত আছে। কেউ কেউ 8টা বলেন, কেউ কেউ 9টা বলেন। সেই 8টা অথবা 9টা দুইটাই ঠিক। মানে এখানে একজন যিনি 9টা বলেন তিনি অ্যাড করছেন যেটা, সেটা হচ্ছে মৃত্যু পর্যন্ত শাহাদার উপর থাকতে হবে, এই কথাটা অ্যাড করছেন, আর কিছু না। মানে বেসিক কোনো ডিফারেন্স নাই। তো 8টা বলেন অথবা 9টা বলেন, এই 8টার একটা হচ্ছে যে এই যে বললাম আলটিমেট অফ তৌহিদ। আপনি যে শাহাদার উপর, তৌহিদের উপর প্রতিষ্ঠিত হয়েছেন বা প্রতিষ্ঠিত আছেন, সেটার আলটিমেট প্রমাণ বা ম্যানিফেস্টেশন হচ্ছে আপনি এই কথাগুলো বোঝেন, আল ওয়ালা ওয়াল বারা বোঝেন। তো এই জন্য বলতেছেন যে দে আর পার্ট অফ দ্য শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহর অংশ। বলেন যে আপনি দ্য মিনিং অফ হুইচ ইজ ডিসঅ্যাভেল অফ এভরিথিং দ্যাট ইজ ওয়ারশিপড ইনস্টেড অফ আল্লাহ। সেই সব জিনিসের সাথে সম্পর্ক ছিন্ন করা, অস্বীকার করা, আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা হয়, অ্যান্ড বাই এক্সটেনশন যারা ইবাদত করে তাদের সাথেও, তাদের সাথেও। এখানে সূরা নাহলের খুব ফেমাস আয়াত, এটা 36 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন। সূরা নাহাল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত বলতেছেন যে ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন অ্যান্ড অ্যাভয়েড অর কিপ অ্যাওয়ে। অ্যাভয়েড মানে এড়ায় চলো বা দূরে রাখো বা প্রত্যাখ্যান করো। অ্যাভয়েড অর কিপ অ্যাওয়ে ফ্রম তাগুত। তাগুতের মিনিং হচ্ছে, ফার্স্ট মিনিং, তাগুতের বিকৃত মিনিং অনেক রকমের, বিকৃত বলবো না, মানে ওভার এমফেসাইজড আদার মিনিংস আছে, মেইন মিনিংটা কিন্তু চাপা পড়ে যায়। এটাই হচ্ছে মেইন মিনিং, তারপরেগুলো হচ্ছে ডেরাইভড মিনিং তাগুতের। আপনারা জানেন যে তাগুতের মিনিং কি, আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা, এটা ফার্স্ট মিনিং। যদিও লিঙ্গুইস্টিক্যালি কোত্থেকে আসছে, লিঙ্গুইস্টিক্যালি এটা আসছে হচ্ছে তাগাত থেকে। তাগা মানে সে সীমা লঙ্ঘন করেছে, তাগাত থেকে তাগুত আসছে ক্রিয়া সেটা। এটা লিঙ্গুইস্টিক্যালি যখন বোঝানো হয় বা ডিকশনারিতে বোঝানো হয়, তখন বোঝানো হয় যে একটা নদীতে যখন ফ্ল্যাশ ফ্লাড হয়, হঠাৎ করে একটা পানি আসছে, মানে পাহাড়ে বৃষ্টি হয়েছে, তখন সে নদীটা পানিটাকে ধরে রাখতে পারে না, দুকুল উপচায় তখন পানিটা যেখানে যাওয়ার কথা না সেখানে যায়, অর্থাৎ সীমা লঙ্ঘন করে। সেই সেন্সটার থেকে তাগুত আসছে। সীমা লঙ্ঘনকারীটা হচ্ছে একটা সেন্স তাগুতের বা আমরা দেখব যে অন্যান্য যে তাগুতগুলা, ডেরাইভ তাগুত যেগুলা বা 5টা আছে প্রধানত, সেগুলাও সেই মিনিংটা বেয়ার করে যে তাদের এটা করণীয় ছিল না, তারা সেটা করছে। যেমন আইন হবে আল্লাহর আইন হবে, অর্থাৎ আল্লাহ যেসব ব্যাপারে কথা বলছেন বা আইন দিয়েছেন সেটাকে কেউ সুপারসিড করবে না, অ্যাভয়েড করবে না, ওভারস্টেপিং করবে না। অথচ সেটা যারা করে বা মানে পারপাসলি করে, চেঞ্জ করার জন্য করে, তাদেরকে এক ধরনের তাগুত বলা হয়েছে। অনেক ধরনের তাগুত, শয়তানকে একটা তাগুত বলা হয়েছে, কারণ শয়তান মানুষকে কিসের দিকে ডাকে, তার পূজার দিকে, তার ইবাদতের দিকে ডাকে, তার আনুগত্যের দিকে ডাকে, যেটা আমাদের করার কথা ছিল না। সুতরাং এই সেন্সটাই আসলো যে আল্লাহ ছাড়া আর যা কিছুর করা হয় সেটাই হচ্ছে তাগুত, যা কিছুর ইবাদত করা হয় সেটা হচ্ছে ফার্স্ট মিনিং অফ তাগুত। এখানে ব্র্যাকেটে বলছেন অল ফলস ডেইটিজ, সকল মিথ্যা ইলা, সকল ইলা যেগুলা ইলা হওয়ার কথা ছিল না সেই ধরনের ইলা, দ্যাট ইজ ডু নট ওয়ার্শিপ তাগুত বিসাইড আল্লাহ। এটা মানে দিছেন, আপনার ব্র্যাকেটে দিছেন যে, কি, যে ওয়ার্শিপ আল্লাহ অ্যান্ড অ্যাভয়েড তাগুত। ওয়ার্শিপ আল্লাহর পরে ব্র্যাকেটে অ্যালোন কথাটা দিছেন, অ্যাভয়েড এর পরে দিছেন অর কিপ অ্যাওয়ে ফ্রম দিছেন, তাগুতের পরে দিছেন অল ফলস ডেইটিজ, ডু নট ওয়ার্শিপ তাগুত বিসাইডস আল্লাহ। আচ্ছা, গেল 2 নাম্বার। তাহলে আমরা কি বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ আলটিমেট, আপনি যে তৌহিদের উপর আসছেন, আপনার শাহাদা যে মিন করে কিছু, বা শাহাদা যে আপনাকে উপকৃত করবে, বা শাহাদার আলটিমেট ফুলফিলমেন্ট হচ্ছে যখন আপনি সকল কিছুকে আল্লাহর জন্য ভালোবাসবেন এবং সকল কিছুকে আল্লাহর জন্য অপছন্দ করবেন বা ঘৃণা করবেন। অর্থাৎ আল্লাহর এক্সিসে আপনার চাওয়া পাওয়া, চাওয়া ভালোবাসা, ঘৃণা সব কিছু থাকবে। যা কিছু আল্লাহ অপছন্দ করেন সেটা আপনার ঘৃণার জিনিস হবে বা অপছন্দের জিনিস হবে, যা কিছু আল্লাহ পছন্দ করেন সেটা আপনার পছন্দের জিনিস হবে এবং ভালোবাসার জিনিস হবে। 2 নাম্বার, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট বন্ড অফ ফেইথ। এটা হচ্ছে ইমানের একটা বন্ড। কেন বলতেছেন বাঁধন বা ইমানের একটা বন্ধন বলতেছেন। দ্য স্ট্রংগেস্ট বন্ড অফ ফেইথ ইজ ফ্রেন্ডশিপ ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড এনিমিটি ফর দ্য সেক অফ আল্লাহ, লাভ ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড হেট্রেড ফর দ্য সেক অফ আল্লাহ। এটা হচ্ছে আলবানির মতে সহি হাদিসটা।
সিলসিলা সাহিয়ার হাদিস 998 তাহকিক করা ওনার। তো বলতেছেন যে স্ট্রংগেস্ট বন্ড অফ ফেথ, ইমানের সবচেয়ে স্ট্রংগেস্ট বন্ড হচ্ছে এইটাই যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য, মানে একটা লোক সে কালো চামড়া, সে ইথিওপিয়ান, তার ভাষাও বোঝেন না আপনি, কিন্তু আপনি জানলেন যে সে মুসলিম, সাথে সাথে আপনার ভিতর তার জন্য একটা সফটনেস তৈরি হলো, একটা ভালোবাসা তৈরি হলো। এটা বোঝাচ্ছি আল্লাহর জন্য ভালোবাসা। এবং একটা লোক সে আপনার পাশের গ্রামে থাকে, আপনি এক সময় একই স্কুলে পড়ছেন, বন্ধু ছিল আপনার, আজকে শুনলেন যে সে নাস্তিক হয়ে গেছে, আপনি তাকে সেই ভালোবাসার বাসবেন না যেটা আপনি আরেকজন মুসলিমকে বাসেন, সেটা আর আপনার ভিতর আসবে না। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট ওয়াইজ আমরা পড়তেছি। ইট ইজ দ্য মিনস অফ দ্য হার্ট টেস্টিং দ্য সুইটনেস অফ ফেথ অ্যান্ড দ্য প্লেজার অফ সার্টেন বিলিফ। নিশ্চিত বিশ্বাস যাদের আছে তারা যে ইমানটাকে এনজয় করেন, ইমানের একটা সুইটনেস আছে, হ্যাঁ, ইমান এনজয় করেন মানুষ যাদের যাদের যারা যাদের ভিতরে স্ট্রং ইমান আছে, তারা ইমানটা, আর 4 মিনিট পরে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো যেটুকু যায়, তারা ইমানটা এনজয় করেন। এটা যিনি করেন নাই তাকে বোঝানো মুশকিল। তবে এটা আপনার ম্যানিফেস্টেশন কি দেখবেন, তাকে খুব শান্ত দেখবেন, প্রশান্ত দেখবেন, কাম দেখবেন, ধৈর্যশীল দেখবেন, ছুটাছুটি করতে দেখবেন না, লোভ দেখবেন না, মানে বিচলিত হইতে দেখবেন না, আহাজারি করতে দেখবেন না, চিৎকার করতে দেখবেন না, গালি দিতে দেখবেন না, ঝগড়া করতে দেখবেন না। এইগুলোর ম্যানিফেস্টেশন। আমি মানে এইগুলোর মানেই যে সবাই সুইটনেসটা এনজয় করছেন তা না, কিন্তু আমি বলছি এগুলো হচ্ছে সায়েন্স, যেগুলো আপনি বুঝবেন যে এই মানুষটা ভিতরে ইমানটা প্রতিষ্ঠিত এবং মানে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, আমরা হয়তো এই হাদিসটা পড়েই শেষ করে দিব আজকে। বলতেছেন দেয়ার আর 3 থিংস, 3টা জিনিস আছে, হুয়েভার এক্সপেরিয়েন্স দেম হ্যাজ ফাউন্ড দ্য সুইটনেস অফ ফেথ। যে 3টা জিনিসের অভিজ্ঞতা লাভ করছে, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করা, বা এই জিনিসগুলোকে ফিল করছে অথবা এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছে, ফাউন্ড দ্য সুইটনেস অফ ফেথ, তা সে ইমানের মিষ্টতা বা সুইটনেসটাকে টেস্ট করছে। অর্থাৎ ইমানটা যে একটা এনজয় করার জিনিস, ইমানটা যে মানুষের ভিতরে প্রশান্তি এনে দেয়, মানুষের ভিতরে ফুলফিলমেন্ট এনে দেয়, মানে মানুষ যে কাম হয়, কোয়াইট হয়, সাকিনা যেটাকে আমরা বলি, সেটা সে করছে, ফিল করছে। কি হয়েছে? 1 নাম্বার হচ্ছে ওয়েন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার আর ডিয়ারার টু হিম দেন এভরিথিং এলস। প্রথমটা হচ্ছে যখন আল্লাহ এবং তার রসুল তার কাছে যে কোনো কিছুর চেয়ে বা সব কিছুর চেয়ে প্রিয় হয়। এটা সহজ না, এটা সহজ না এই পর্যায়ে যাওয়া। যে কোনো কিছুর চেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল প্রিয়। আসলে আমরা নিজেদেরকে জিজ্ঞেস করে দেখতে পারি আমরা কি সেটা অ্যাচিভ করছি? পসিবলি নো বা নট আর কি। এটা খুব সহজ না এটা, যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবসময় সর্ব অবস্থায় সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা। এটা আলহামদুলিল্লাহ যদি কেউ করে থাকে, কিন্তু এটা কঠিন, এটা সহজ ব্যাপার না। এই জন্য এটার একটা চর্চা আছে, এটা করতে হয়, মানে এক্সারসাইজের ব্যাপার আছে, অনুশীলনের ব্যাপার আছে। ওয়েন হি লাভস এ পারসন অ্যান্ড অনলি লাভস হিম ফর দ্য সেক অফ আল্লাহ, সে যখন কাউকে ভালোবাসে তাকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এটা কিন্তু আজকাল আমাদের ঢাকায় যে কমিউনিটিগুলো আছে এখানে অনেককে বলতেও শুনবেন, বলাও উচিত। এটা যদি আপনি এই জন্য কাউকে ভালোবাসেন সেটা আপনার বলা উচিত। বলেও মানুষ যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমাকে বলছে কয়েকজন, আমার হয়তো মুখে রেডিলি আসে না, তাদের ইমান আমার চেয়ে শক্ত, কিন্তু এটা ভালোবাসবেন আল্লাহর জন্য এবং কখনো বলবেনও। সাহাবীরা আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছেন, আপনিও বলবেন। তো বলতেছেন কি যে ওয়েন হি লাভস, মানে এই সুইটনেসটা কে পাবে? যখন এই এক্সপিরিয়েন্সগুলো হয়েছে যে সে যখন কাউকে ভালোবাসবে, সে তাকে ভালোবাসবে আল্লাহর জন্য, ভালোবাসে সে তাকে, লাভস হিম ফর দ্য সেক অফ আল্লাহ। অ্যান্ড ওয়েন হি উড হেট, এটা একটা 2টা পয়েন্ট চলে গেল, ভালোবাসা গেল। এর 3rd পয়েন্ট আমরা বলতেছি এই হাদিসের, যে ওয়েন হি উড হেট টু গো টু কুফর আফটার আল্লাহ হ্যাজ সেভড হিম ফ্রম ইট, একবার ইমান আসার পরে আবার কুফরে সে ফিরে যাবে, এটাকে সে এমনভাবে ঘৃণা করবে যেভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আমরা ঘৃণা করি বা অপছন্দ করি। অর্থাৎ সে কিছুতেই আর কোনো কিছুর বিনিময়ে আর কুফরে বা ফিরে যেতে চাইবে না, একবার যখন আল্লাহ তাকে ইমান নসিব করছেন বা ইমানের উপর সে প্রতিষ্ঠিত তারপরে। তো আমরা আজকে এইটা একটা ভালো জায়গা করার, মানে আপনার করার, শেষ করার।
আমি দাগ দিয়ে রাখতেছি ইনশাআল্লাহ। আগামী দিন আমরা এখান থেকে শুরু করব, এই হাদিস থেকে। আল ওয়ালা ওয়াল বারা আমরা পড়তেছি। আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে এই বিশ্বাসগুলো কি হওয়া উচিত, হ্যাঁ, ডেফিনেটলি কি হওয়া উচিত বা ডেফিনেটিভ এইগুলো আমরা পড়তেছি। আমরা দেখব যে এইটাকে কেন্দ্র করেও মুসলিম উম্মাহ অনেকভাবে বিভক্ত হয়েছে। ঠিক যেভাবে ৭২ ফেরকা ৭৩ ফেরকার হাদিসটা বা ওইসব থেকে আমরা জানি যে একটাই শুধু সিরাতুল মুস্তাকিমের উপর আছে, একটা অংশ, একটা সমষ্টি, একটা জনগোষ্ঠী বা একটা জনসমষ্টি। যখন জিজ্ঞেস করা হয়েছে তারা কারা, তখন আল্লাহ রসুল বলছেন যারা, মানে অনেক কটা হাদিসের আমি সামারি বলতেছি, যে যারা আমার এবং আমার সাহাবীদের পথের উপর থাকে বা আকীদার উপর, মানহাজের উপর থাকে। সুতরাং এই ব্যাপারেও কাকে ভালোবাসবো, কাকে অপছন্দ করব, এই ব্যাপারেও মুসলিম উম্মার ভিতর ভাগ আছে, বিভক্তি আছে বা কনসেপ্টে ভুল আছে অনেকের। এইটার ব্যাপারেও আমাদের সঠিক বিশ্বাস, সঠিক কনসেপ্ট বা সঠিক আইডিয়াতে থাকা অত্যন্ত জরুরি। আমরা এই পর্যন্ত যেটুকু পড়ছি সেটুকুর ভিতরে আমরা দেখতেছি যে কত জরুরি এটা। তো আজকে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আমরা দেখি এখানে কোনো প্রশ্ন আছে, একটা প্রশ্ন আসছে, একটু দেখি, একটু আমি উত্তর দিতে পারি কিনা। একটা প্রশ্নই দেখতেছি, দাঁড়ান, এটা একটু আমার এইটা রেসপন্স করতে একটু সময়। রুকু সেজদা ও শেষ বৈঠকে একাধিক রুকু সেজদায় ও শেষ বৈঠকে একাধিক লিখছেন, দুইবার আসছে একাধিক কথাটা, না? একাধিক দোয়া পড়া যাবে, হ্যাঁ একাধিক দোয়া পড়া যাবে, পড়া যাবে না কেন, একাধিক দোয়া পড়া যাবে। ইনফ্যাক্ট সেজদায় তো আপনি নিজের জিনিসগুলো চাবেন। সেজদায় যদি সময় পান, অফকোর্স সময় পাইলে চাবেন। সময় অনেক সময় আমাদের দেশে খুব তাড়াহুড়া যারা করে তাদের পিছনে নামাজ পড়লে ফরজ নামাজের সময় পাওয়াটা ডিফিকাল্ট। কিন্তু সেজদায় তো মানে দোয়া চাওয়ার জায়গাই হচ্ছে সেজদা, এবং সেখানে পার্সোনাল জিনিসগুলো চাবেন। পার্সোনাল মানে নিজের আপনার যা চাওয়ার আছে সেই জিনিসগুলো চাবেন, হ্যাঁ ইনশাআল্লাহ সেই জিনিসগুলো চাবেন। এবং আপনার রুকুতে বললেন, রুকুতে মনে করেন যে একাধিক দোয়া চাবেন, কিন্তু দোয়াগুলোর নেচার হবে ইস্তেগফারের ব্যাপার আর কি। ইস্তেগফার, মাফ চাওয়া আল্লাহর কাছে, তওবা ইস্তেগফারের দোয়া হবে রুকুতে। সেজদায় আপনি পার্সোনাল জিনিস চাইতে পারেন, পার্সোনাল সাপ্লিকেশন, জুতার ফিতার থেকে নিয়ে যে কোনো কিছু চাইতে পারেন। আর শেষ বৈঠকে দরুদ, আপনার দরুদ পড়ার পরে আবার ওয়াজিব দোয়া আছে যে 4টা জিনিস থেকে এই করা হয়, সেগুলোর পরে যে ওয়াজিব দোয়াগুলো আছে সেগুলোর পরে আপনি আপনার ইচ্ছা মতো চাইতে পারেন। এটা নিয়ে একটু মতভেদ আছে যে বাংলায় চাওয়া যাবে কিনা। আমি যে মতটা ফলো করি সেই মতে বাংলায় চাওয়া যাবে। ডক্টর সাইফুল্লাহ এই মতটা ফলো করেন, শেখ জিবরিন এই মতটা ফলো করেন। বাংলাদেশে যাদের কথা আমি জানি তাদের কথা বলতেছি, বাইরেরও ওনার কথা বললাম। তারপরে ডক্টর মতিউল ইসলাম উনিও এটা মনে করেন বা এই ধরনের। এর মানে কিন্তু বাংলায় নামাজ পড়া না, এটুকু একটু মনে রাখার ব্যাপার আছে। বাংলায় নামাজ পড়া না, আমরা সুবহানা রাব্বিল আলার জায়গায় বাংলা বলতেছি না। আমরা যখন সময় পাচ্ছি, যখন আল্লাহর কাছে চাইতেছি, যখন আমি বলতেছি হে আল্লাহ আমার একটা সুন্দরী বউ দিও, এটার আমি আরবি জানি না, এই জন্য কি আমি চাবো না? এটাও আল্লাহর কাছে চাবো। এই ধরনের যে কোনো জিনিস, যে কোনো পার্সোনাল জিনিস চাবো, যেটা হালাল, যেটা চাওয়া বৈধ, সেটা আমরা আল্লাহর কাছে চাইতে পারি। তো আমরা আজকে শেষ করে দেই ইনশাআল্লাহ। আবার 2 সপ্তাহ পরে আল্লাহ যদি বাঁচায় রাখেন আমরা এখানে মিলিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।